আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো ওয়ালাইকুম আছি। আপনি আসসালাম, কেমন আসসালামু আছেন? আলাইকুম। ভালো আছি ভাই। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আসসালামু আছি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা সমস্যা ছিল স্যার। কি সমস্যা বলেন? স্যার আমি স্যার বাংলা লিখতে গেলে স্যার ফন্টটা স্থির থাকে না স্যার, খালি ওই যে ভিন্ডা ফন্টটা চলে যায় স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, বাংলা ফন্টে প্রবলেম দেখছি ব্যাপারটা। আচ্ছা সবাই জয়েন স্যার করুন, তারপরে দেখি কেমন। সবাই জি ফার্স্টে স্যার। জয়েন করুন। আসসালামু আলাইকুম। স্যার দেখাবেন একটু কিভাবে ফন্টটা স্থির রাখা যায় স্যার? হ্যাঁ দেখাবো তো, সবাই জয়েন করুন। কারণ বাংলা ঠিক আছে টাইপিং স্যার, তো দেখাই নাই আপনাদেরকে, সবাইকেই দেখাবো একসাথে। ঠিক আছে। আশিক ভাই, জি বলেন। ডিজাইন করতে তো অনেক সময় বিভিন্ন ধরনের বাংলা ফন্ট লাগে। আমার কাছে কিছু ফন্ট ছিল কিন্তু এগুলা কাজ করে না। কাজ আপনি একটু করে না? দেখাই দিবেন? না মানে হচ্ছে ফন্টটা আমি দেই ঠিকঠাক মতো। আজকে যে ব্যানারটা আমি ফেসবুকের জন্য করছিলাম ওইটা শুধু শতনিয়ম দিয়ে করছি, কিন্তু ডিজাইন করা যে ফন্ট গুলো এগুলা কাজ করে না। হুম, খুব সমস্যা। দেখি কি সমাধান হুম, করা যায়। গভীর চিন্তায় আছি আমি। গভীর চিন্তায় আছে, দেখি গভীর সমস্যা, দেখি ছোট্ট সলিউশন করা যায় কিনা। সমস্যা বড় স্যার, সমাধান বড় লাগবে না না। স্যার, সলিউশন। সলিউশন ছোট। ভাই অফিসে ভাই ডিউটি করতেছি ভাই। কি অফিস এখনো খোলা করোনার মধ্যে? এমনি কি মজা করলাম ভাই? আপনার মাসুদ ভাই আপনার কথা মজা করছে। হুম, আমাদের এই রোস্টার ডিউটি বুঝছেন, সকাল বিকাল নাইট, নাইট করে 2 দিন ছুটি। আজকে বিকাল কালকে নাইট, তারপরে 2 দিন ছুটি। আচ্ছা তো আপনাদের তাইলে অনেক মজা। প্রিভিয়াস ক্লাসটা কিসের উপর নেওয়া হয়েছিল? হ্যাঁ মজা 6। ফেসবুক কভার পেজ। ফেসবুক কাভার ফটোর উপরে। তার আগে আই তার ভাই আগে না, এটার উপরই দেখাইছিলেন, পরে ফ্রিল্যান্সারে কাজ করা দেখাইছিলেন, মানে কিভাবে। লেয়ার স্টাইল, তারপরে বিজনেস কার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা আর ফ্রিল্যান্সারে কিভাবে কন্টেস্ট করা লাগে এই আপনারা সবগুলো। কি কন্টেস্ট করতেছেন? আমি একবার একটা তো জয়েন করছিলাম, পরে আর করি নাই। স্যার দুইটা করছি খালি। আমি একবার করতে চাই। দুইটা করলে তো হইল না, আরো করতে হবে। স্যার যা সময় লাগে স্যার, আর হুম, নিজেরা নিজের ইয়া দেখলে স্যার নিজের হাসি লাগে। ফার্স্ট একটু হাসেন, সমস্যা নেই। এখন হাসেন, পরে দেখে হাসবেন। ওনারা কি ক্লাস করেন না? হ্যাঁ, হ্যালো স্যার। হ্যালো। হুম, বলো সেটা। আমি ওনাকে ওটাই বলতেছি যে আপনি কি জানেন কিনা, আপনার কি এরকম ঝামেলা হয়েছে নাকি এর আগে। ওনাকে $5 কাটবে, মেবি $5 কাটবে। ভাইয়া ফেসবুক পেজটা একটু রিফ্রেশ দেন, কারণ মনে হয় রিসেন্ট আপলোড করছি ওগুলো মনে হয় ই হয় নাই। ভাইয়া বাসায় ইলেকট্রিসিটি ছিল না, আচ্ছা আমি লাস্ট দেখছি, 30 আমি মিনিটের ওনাকে ভিতরে পাঠিয়ে দিচ্ছি, আমি যতটুকু দেখি, সময় পাইছি দেখি, 30 মিনিটে করছি। আমি দেখছি। হুম, হুম, ওকে। আহা, জামিল চৌধুরী কেটে গেছে। আশিক ভাই, জি জি বলেন বলেন। আচ্ছা বড় ভাই, ওই যে আমরা যখন রেজিস্ট্রেশন সেই সময় তো 42 দিয়ে শুরু হয়েছিল আমাদের রেজিস্ট্রেশন।
তো আমার তো ওটা পরে ভুলে ভুলে গেছি, আমি পরে আবার করছি, আমি আমারটা আসছে 43 কত কত যেন। তো এটা তো আইনের দৃষ্টিতে দোষণীয় নয়। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। ওকে। আচ্ছা এটা কি লিখছে উইথিন 30 মিনিটস কপি ডিজাইন। 30 মিনিট বেশি হয়ে গেছে না? স্যার ভাই জি বলেন। আমার বাসায় ইলেকট্রিসিটি ছিল না, আমি জাস্ট 30 মিনিট মিন্স হচ্ছে এর মধ্যে আমি কম্পিউটার অন করছি, ফটোশপ অন করছি, তারপর ডিজাইন বের করছি, তারপর সবকিছু মিলে সবকিছু মিলে 30 মিনিট। বাসায় ইলেকট্রিসিটি ছিল না, আজকে এটা নিয়ে কথা হচ্ছিল চ্যাটিং আর কি। আরে হুম। রিফাত ভাই শরীরের কি হ্যালো অবস্থা? ভাই শরীরের অবস্থা ভালো না, মানে খুবই 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 খারাপ। দোয়া করেন। কালার কালার এখানে শরীরে একটু কালার দেখেন, কালারের উপরে এটা ফুটে নাই। হ্যাঁ এই তো ধরতে পারছে অন্তু বিশ্বাস। ওইটা কি হবে আর একটু? বলছি ধরতে পারছে, ঠিক আছে আমি বলছি ঠিক আছে। স্যার লেখাগুলো একটু ছোট করলে ভালো হতো না স্যার? ছোট বলতে আহ, ছোট বলতে স্যার হ্যান্ড পিস এটা স্টাইলটা হ্যান্ড চেঞ্জ পিস করলে বেটার হতো। আশিক ভাই ভিজিটিং কার্ডের মতো কি এই জায়গায় ফন্টের কোনো মাপ বা রেস্ট্রিকশন আছে? না নাই। কপি অ্যাপেল ঠিক আছে। স্যার বসিয়ারে মনে হয় আছে না স্যার কি? ওই যে ফন্টের মাপ? হ্যাঁ ওইগুলোতে তো আছে, আপনি যখন প্রিন্ট রিলেটেড কাজ করবেন তখন তো অবশ্যই থাকবে। অ্যালাইন ঠিক নাই, এখানেও অ্যালাইন ঠিক নাই। মোশাররফ করতে এতে ধন্যবাদ। ও মোশাররফ ভাই আচ্ছা, পাঁচটা বসে মোশাররফ ভাই করছেন, ঠিক আছে। কিন্তু এই যে অ্যালাইন, এই যে দেখেন অ্যালাইন ঠিক নাই, এটা একটু জি ঠিক করেন। জি ভাইয়া, এটা অনেকটাই হয় নাই, আবার অনেক চেষ্টা করছি। ঠিক আছে জাস্ট লাস্টে ক্রিয়েট মাসুদ ভাই করেন, আমি আমাকে অনেক দেখছি, সময় আমি দিয়েছিল। ডিজাইনটা দেখছি। জি বস, আমি ইনশাল্লাহ এখন থেকে ভালোই করতে থাকবো ইনশাল্লাহ। তার ব্লিডটা আমরাও নিয়ে করার ফেলছে, চেষ্টা করব। ব্লিডটাও প্রিন্ট করে ফেলছে। না আরে নাজমুল ভাই ভাই আস্তে আস্তে হবে, কেবল তো হয়েছে, আস্তে আস্তে উনি হবে। জাস্ট কারটা করছেন, ঠিক আছে, ওনার মনে সাহস হইছে, পরবর্তীতে কি হবে। না, এটা যদি না বলি তাহলে তো ওই ব্লিড নিয়ে সবসময় করবো, এই জন্য বলে দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা আশিক ভাই, জি বলেন। আমি তো ভাই আজকে একটু বাইরে ছিলাম, তো আমি ক্লাসটা রেকর্ড দেখে করে নিব না। আচ্ছা ঠিক আছে, করোনার মধ্যে আপনি লকডাউনে বাইরে, এটা কিভাবে সম্ভব? এটা তো খারাপ। বাইরে বলতে আমার খালু মারা গেছে তো ভাই, তো ও এই আচ্ছা আচ্ছা খালুদের বাসায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে। আচ্ছা অন্তু বিশ্বাস, এখানে ইমেজটাকে চ্যাপ্টা করে ফেলছেন, এটা করা যাবে না, শিপ চেপে ছোট বড় করতে হবে। আর একটু ছোট হবে ভাইয়া? ছোট বড় না আপু, ইমেজটা দেখেন চ্যাপ্টা করে ফেলছেন, দেখছেন ইমেজটা চ্যাপ্টা আছে এখানে। আচ্ছা বুঝতে পারছি। ওকে ওকে। স্যার আইকনগুলোর একটা জিনিস ইয়াদ দিছে ভাইয়া, বাকিগুলো দেখে যদি একটু প্রবলেমগুলো বলে দিতেন। যেগুলো প্রবলেম হবে সেগুলো তো অবশ্যই বলবো। আচ্ছা ঠিক ভাইয়া আছে। এইটা না আমারটা। সবারটাই বলবো। ভাইয়া আগেরটা। এইটা জি ভাইয়া, আর ওগুলো ছিল। ও আচ্ছা স্যার আচ্ছা। জন স্মিথ নামটা অনেক বেশি ভাগা হয়ে গেছে দুই জায়গায়। আচ্ছা এখানে আরেকটা আছে, অ্যালাইন ঠিক নাই এখানে, এই যে অ্যালাইন ঠিক নাই, দেখছেন এটা অ্যালাইন ঠিক নাই, এই যে অ্যালাইন ঠিক নাই, এই যে অ্যালাইন ঠিক নাই, দেখছেন এখানে অ্যালাইনটা ঠিক নাই। আর কালার ঠিক নাই, কালার ঠিক নাই, কালার নিয়ে আরেকটু স্যার দেখতে জন স্মিথ নামটা মনে হয় বেশি ভাগা হয়ে গেছে।
হ্যাঁ ফাঁকা হয়েছে সেটা তো পরে আমরা এগুলো দেখবো, আগে কমন বড় বড়গুলো দেখেন। এখানে ইমেজ চ্যাপ্টার করে ফেলছেন, আইকনগুলো চ্যাপ্টার করে ফেলছেন। এই যে দেখেন ব্ল্যাকের উপরে ব্ল্যাক দিয়েছেন, মোটেও ফুটে না। অ্যালাইন ঠিক নাই, অ্যালাইন ঠিক নাই, অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে হবে, তো অ্যালাইনমেন্টটাই মেন। এটা ঠিক আছে, সবকিছু পারফেক্ট, সমস্যা নেই। এখন জাস্ট ক্রিয়েট করেন। আচ্ছা এখানে একটা কথা মনে পড়লো আমার মাত্র, আপনারা কেউ ফেসবুকের মোকআপ করেন নাই কেন? ফেসবুকের কাভারেরও মোকআপ আছে, আপনাদের কি জানা নাই? ভাইয়া আপনি যদি আমাকে সময় দেন 10 মিনিট বা 5 মিনিট, আমি তাহলে আমার ওটা মকআপ বসায় আমি দিতে পারি। আমি সময় আচ্ছা পাই না না। না 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 সময় না না স্যার আমি এই একটা ডিজাইন পোস্ট করছিলাম মাত্র। জামিল ভাই রিসেন্টলি পোস্ট করছে, জামিল ভাই কাজটা অসাধারণ হয়েছে। এখন একটু ওয়েট করেন, সবাই একসাথে কথা বলে। আচ্ছা কাজটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ এই যে আমি এইটাই না মাত্র দেখাতে যাচ্ছিলাম যে এটা মোকআপ করছেন তাই না জামিল? জি স্যার। এই টাইপের মোকআপ গুলো কি আমরা বানাইতে পারবো না? আমরা বানাইতেও পারবো। যেমন আমি এই যে স্যার আমি নিজে করছি এটা। বানাইছেন? জি স্যার আমি নিজে বানাইছি। ভেরি গুড ভেরি গুড। এইটাই আমি দেখাতে চাচ্ছিলাম মাত্র। সাপোজ আমি এখানে একটা লেটার পেজ নিচ্ছি, এই ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি এখান থেকে ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন আমি সাপোজ এইটা নিয়ে আসলাম, এটাকে আমি মোকআপ করব, সামান্য পরিমাণে ছোট করলাম, ছোট করে এটাকেই যদি অল্টার প্রেস করে আমি যদি কপি করি, এই যে কপি করলাম, কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, এই যে ঘুরে গেল। দেন এটার অপাসিটি সামান্য পরিমাণে কমাই দিলাম, এই যে কমাই দিলাম। আর নিচে যদি আমি চাই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, সাপোজ আমি নিচে একটা রেক্ট্যাঙ্গেল দিচ্ছি, এই যে পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এই যে একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, ফিল কালার স্টক অফ করে দিলাম। আর গ্রেডিয়েন্ট কালারটা আমি এখান থেকে ইনার কাট ডিজাইন থেকে আমি নিয়ে নিব, আর এই সাইডে দিয়ে দেবো আমি রেড। এই যে এটা নিতে পারি, বা আমি এটাও নিতে পারি। তো আমার মনে হচ্ছে যে এটা নিলেই আমার ডিজাইনের সাথে মিল থাকবে একটু বেশি। এটাকে নিয়ে আমি জাস্ট এই যে কন্ট্রোল টি, দেন দ্যাটস ইট। আপনি চাইলে এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি আপনি আরো ছোট বড় করতে পারেন। পারবো না সবাই মোকআপ একটা নিজেও বানাই দিতে? খুব সহজ। ওকে জামিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার ডিজাইনটাও অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ স্যার। কন্টেস্ট করলে এইভাবে সাবমিট করবেন। আচ্ছা এই ডিজাইনগুলো সুন্দর হয়েছে, তবে কেমন যেন বাইট নিয়ে এখানে কেমন যেন ব্লার হয়ে গেছে মনে হচ্ছে। এখানেও ব্লার, আপনারা কি ব্লার দেখতে পাচ্ছেন? আমি কিন্তু এখানে ব্লার দেখছি, এই যে এইদিকে ব্লার। হ্যাঁ রাইট, ব্লার হয়ে গেছে, রাইট। জানি না ওটা মনে হয় কপির মনে হয়। ভাইয়া এটা কপি করা ছিল তো সেজন্য। ও আচ্ছা আচ্ছা, কপি করে আসলেন না?
ঠিক আছে। আই এম কি করে টায়ার্ড হয়ে গেলেন সুজন ভাই? আরো করতে হবে, ইচ্ছা মতো করতেছেন। কপি করেন না, এগুলো বাদ দিয়ে একটা ডিজাইন যখন কপি করবেন তখন 100% কপি করার চেষ্টা করেন। 100% কপি না করলে তো পারবেন না। মোটামুটি 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 10-এ 7। ঠিক আছে, সবাই তো মোটামুটি ডিজাইন করছেন। কন্টেস্ট করছেন কি ফেসবুক কাভার? না ভাই, করি নাই, সাহস হয় নাই। কেন করেন নাই? আচ্ছা, freelancer.com এ এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই কে কে? এখানে কেউ লিংক দেন নাই, 1-2-3 জন মাত্র দিছেন। সোহেল মাহমুদ দিছে, তারপরে মাসুদ আলম আলম কি আলামুন দিছে, আর তো কেউ দেয়নি নাই। স্যার ফেসবুক কভার পেজের একটা কন্টেস্ট করছিলাম। করতে হবে তো। আর এখানে লিংক তো এটা, এই যে দেখেন লিংকগুলো কি করে, একেবারে প্রোফাইলে যেটা থাকে সেটাই দিয়ে দেয়। এই যে দেখেন ইউজার কেন আসবে এখানে, ইউজার এখানে তো ইউজার থাকবে না। এই যে চলে আসলো এখন। এইটা হচ্ছে আপনার গিগের লিংক। বা এখনো কোনো গিগ সাবমিট করেন নাই না? জি স্যার, করে নাই স্যার। আচ্ছা, এই কি অবস্থা? হাই হাই, কারোরই তো গিগ নাই। রিজন কি? স্যার আমরা একটা গিগ স্যার D9 এর মধ্যে ফেলাই দিয়েছি স্যার, এটা কেমনে উঠামু স্যার ফাইবারে? কপি করছিলেন? জি স্যার, আমি তো অনেক স্যার ওই যে মানে যখন গিগটা খুলছি স্যার তখন তো আর মানে অত ভালো ডিজাইন ছিল না, মানে পরে দিমু তো স্যার এই অবস্থা হয়ে গেছে। মানে এটা কি উঠানো যাবে স্যার? হ্যাঁ, করা যাবে। স্যার একটু দেখাই দিন তো। আচ্ছা, বায়ো রিকোয়েস্ট সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? না স্যার। ফাইবারে তো আপনারা গিগই খুলেন নাই, আপনারা তো বায়ো রিকোয়েস্ট পাবেন কিভাবে? দিনে 10টা বানানো যায় এই আর কি, আমাকে জ্ঞান। আপনাদের জ্ঞান তবু তো অনেক জানেন, আমি তো তাও জানতাম না আগে। আচ্ছা দেখেন, ফাইবারে যখন আমরা গিগ খুলতেছি, আমরা তো সবাই মোটামুটি গিগ খুলতে তো পারি, পারি না? পারি স্যার, এটা তো দেখেন নাই স্যার, গিগ খোলা তো দেখেন নাই স্যার। আরে স্যার দেখাইছেন? দেখাই নাই? কবে দেখেন নাই তো স্যার, দেখান নাই। গিগ খোলা দেখা নাই তো, অ্যাকাউন্ট খোলা গিগ দেখাইছেন। নিয়ে আলোচনা করছিলেন, গিগ দেখাইছিলেন, শুধু কিভাবে খুলতো সেটা দেখান নাই। তাহলে নেক্সট ক্লাসে আমি কি করছি? আচ্ছা, সেজন্য তো বসে আছে, গিগ খুলে নাই স্যার। 3টা ডিজাইন ওকে আছে এমন কেউ স্ক্রিন শেয়ার করেন? নাজমুল ভাইয়ের মনে আছে অনেকগুলা। স্যার খুঁজে লাগবে। স্যার আমার বিজনেস কার্ড শুধু করা আছে অনেকগুলা, এই আর কি। আর টি-শার্ট আছে স্যার অনেকগুলা। তাহলে তো হবেই। একজন স্ক্রিন শেয়ার করেন যার এখানে যার 3টা ডিজাইন ওকে আছে এবং ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এমন কেউ স্ক্রিন শেয়ার করেন? নাজমুল ভাই করেন। ও সরি, ঠিক আছে স্যার করছি। ওকে, এখন স্যার আমার ডিজাইন কোনগুলো লমু তো? আচ্ছা, আপনি আপনার 3টা ডিজাইন আপনি দেখেন পান কিনা, 3টা ডিজাইন ওকে আছে কিনা। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ প্রকাশ্য ভূমিদস্যু ইসলাম আল্লাহ দ্রোহী স্যার এগুলো টি শার্টের উপর খুলবেন
দেখেন ওপেন করেন, টি শার্ট ওপেন করেন। স্যার এই কোডেই করা আছে, আর করা ছিল ওই জায়গা কোথায় যেন রাখছি। এই যে এখানে রাখা আছে। আপনার যেই ডিজাইনগুলো মানে বেস্ট, আপনি সেরকম প্রিন্টার ডিজাইন করেন এবং বলেন যে আমি এটার উপরে গিগ খুলবো, সেটা আপনি জানেন, আমি জানি না। স্যার আপাতত টি শার্টের উপরে খুলি। বিজনেস কার্ড 3টা বাইর করেন, বিজনেস কার্ড 3টা বাইর করে দেখেন পান কিনা, খুঁজে দেখেন। বিজনেস কার্ড স্যার এটা আপনার করা? হ্যাঁ। তাহলে আরেক দুটো দেখেন। আর দুটো এই যে একটা, আরেকটা দেখেন। আরেকটা এলইডিপি এই জায়গায় আছে। এই যে এগুলো করছিলাম কিছুদিন আগে। তাহলে 3টা কপি করেন, কপি করে আপনি বিজনেস কার্ডের উপরে খুলেন। জি আচ্ছা। এই 3টা কপি করে বাইরে রাখিয়া দেন। আচ্ছা বাদ দেন, এজেন্ট ফাইবার এজেন্ট সার্ভিস কথা। পাঁচটা হয়ে গেছে। যান ফাইবারে যান। হ্যাঁ, এবার ফাইবারে যান। স্যার জি বলেন। স্যার গিগ খুলতে হলে তো স্যার টেস্ট দেয়া লাগবে, আর টেস্টে যদি ফেল করে তাহলে 90 দিনের জন্য তার সে কিছু ওই অ্যাকাউন্টে কোনো কাজ করতে পারবে না। আচ্ছা এই স্যার তো আছে আমাদের সাথে, স্যার শিখিয়ে দিবে কিভাবে টেস্ট দিবে। কে বলছে এটা? এই রুলস কবে থেকে হয়েছে বলেন তো? স্যার এই তো কিছুদিন আগ থেকে স্যার, আমার এক ফ্রেন্ড গিগ বসেছে, তাকে তো টেস্ট দেয়া লাগছে। স্যার ওইটা মনে হয় ডাটা এন্ট্রির উপরে। আচ্ছা আমি বলি শুনেন। হ্যাঁ, টেস্ট এইখানে দেখেন, নাজমুল একটু নিচে আসেন, নিচের দিকে আসেন, স্ক্রল করে একটু নিচের দিকে আসেন, উপরে একটু, উপরে একটু, উপরে একটু, সামান্য করে, সামান্য করে, সামান্য করে, সামান্য সামান্য আরেকটু 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 প্রয়োজন, একটু প্রয়োজন না। টেস্ট এখানে দিতে হবে না, টেস্ট হবে না, আপনি চাইলে দিতে পারবেন। জি জি রিসেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভালের উপরে গিয়ে দিলাম, গিগ দিলাম, কোনো টেস্ট দেয়া লাগলো না। স্যার ডাটা এন্ট্রির উপরে যারা খোলে তাদেরকে আমি জানি দিতে হয়। আচ্ছা আপনি আচ্ছা কাজ করা দেখি তারপর ক্রিয়েট এ নিউ গিগে যান। তার এবার আচ্ছা এখন ফার্স্ট হচ্ছে গিগ টাইটেল। এখন গিগ টাইটেল নিয়ে কিছু বলার ছিল, আমি আপনাদেরকে মেবি কিছু বলছিলাম, আপনারা কি নোট করে রাখছিলেন? আপনারা সবাই জি ভাই, ওই যে গিগের উপর একটা কিওয়ার্ড দিয়ে নিতে হয়। এত হালকা ভাবে বললেন, আরেকটু বলতে পারবেন কেউ? ফাইবারে ঢুকিয়া কিগুলা দিয়ে রিসার্চ করে, মানে হচ্ছে যেগুলা সাধারণত অন্যান্য মানুষ দিল এইগুলা দেখা, যে আসলে কি দিয়ে মানুষ এই কিওয়ার্ড গুলা দেয় বা মানুষ সার্চ করে, এইগুলা নিয়ে আমি বলি। কথা হচ্ছে গিগের টাইটেলে একটি ওয়ার্ড ট্যাগলাইনে আসবে, গিগের টাইটেলে একটি ওয়ার্ড ট্যাগলাইনে আসবে, ট্যাগলাইন যেন ভালো হয়। আর অবশ্যই আপনি কয়েকটা গিগ রিসার্চ করবেন। ফাইবারে যান, ট্যাগ খুলেন কিছু,
স্যার খুলছি তো। ওকে, কি খুলছেন আপনি? কয়েকজনের ট্যাপ মানে কয়েকজনের গিগ দেখেন, তাদের গিগের টাইটেলগুলো কেমন, এবং সেইখান থেকে কিছু এডিট করে আপনি আপনার মতো করে একটা বানায় নেন। আপনি আপনার মতো করে একটা চুজ করেন, অবশ্যই কপি করবেন না, নিজের মতো করে একটু দেখেন সহজভাবে কিছু বানাইতে পারেন কিনা। সবার কিন্তু ঘুরে ফিরে প্রাইস সেম। আই উইল ডু বিজনেস কার্ড ডিজাইন, আই উইল ডু প্রফেশনালি বিজনেস কার্ড ডিজাইন, আই উইল ডু মিনিমালিস্ট স্যার এটা প্রায় বিজনেস কার্ড সবার ডিজাইন। সেম আসবে স্যার, একই তো সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই তো হওয়ার কথা ওটাই সবার। দুই চারটা দেখেন, তারপরে Same. দেখবেন যে অনেকে লেখা থাকবে আই উইল ডু প্রফেশনাল বিজনেস কার্ড ইন 6 আওয়ার, ইন 4 আওয়ার, 2 আওয়ার্স, এরকম ভাবেও লেখা থাকতে পারে। তো এইগুলো একটু দেখেন, আরো দু একজনেরটা দেখেন, দেখে দেখেন কি করা যায়। বুঝতে পারছেন নাজমুল? জি স্যার। কপি করে নিয়ে আসতেন, কপি করে নিয়ে আসতে ভয় পাচ্ছেন, কপি করে নিয়ে আসেন, সমস্যা নেই। আই উইল বাদে পুরোটা কপি করে নেন। স্যার হবে এতটুকু? হবে। এবার একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেন। আপনাদের এখনো টাকা ইনকাম করার রাস্তায় দেখায় নাই। আর এটা দিমু গ্রাফিক এন্ড ডিজাইন। দেন। তারপর সাব ক্যাটাগরি দেখেন, এখানে বিজনেস কার্ড 4 নম্বরে আছে, 5 নম্বরে যে চলে গেল ওই যে উপরে সবার উপরে বিজনেস কার্ড। এটা স্যার। জি জি, ওকে। দেন এখানে বিজনেস কার্ড সিলেক্ট করে দেন। ঠিক আছে, এরপরে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা দেওয়া দুইটা দেওয়া যাবে? একটাই। এর নিচে সার্চ ট্যাগ, এটা হচ্ছে ফাইবারের সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনাকে আমি তো ট্যাগ কিওয়ার্ড নিয়ে বলছি আপনাদেরকে, কিওয়ার্ড কি বলছি, কি বলি নাই? জি স্যার, যেটাতে সবচেয়ে বেশি সার্চ করে সবাই, যেটা লিখে মানুষ এক কথায় সার্চ দেয়। নাজমুল হুদা লিখে সার্চ দিলাম, নাজমুল হুদা, এটা একটা কিওয়ার্ড। এলইটিপি একটা কিওয়ার্ড, গ্রাফিক্স ডিজাইন একটা কিওয়ার্ড, ফ্লায়ার একটা কিওয়ার্ড, ডোনাল্ড ট্রাম্প একটা কিওয়ার্ড। যেটা লিখে সার্চ দিব এক কথায় ওটাই কিওয়ার্ড। তো আপনি অবশ্যই একটু রিসার্চ করে দিবেন। সবচেয়ে সহজ ফাইবারে যদি একটা সার্চ দেন, নাজমুল ফাইবারে একটা সার্চ দেন, বিজনেস কার্ড লিখে সার্চ দেন, উপরে যান, দেখেন সাজেস্ট আসছে নিচে, দেখছেন? না, আপনি সাইডে ক্লিক করেন, হ্যাঁ দেখেন এই যে সাজেস্ট চলে আসছে, দেখছেন? বিজনেস কার্ড ডিজাইন, লাক্সারি বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড, এইগুলো আপনাকে সাজেস্ট করতেছে যে এইগুলো লিখে বেশি সার্চ হয়। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আপনি এটার মধ্যে থেকে করে দেন, এটার মধ্যে থেকে কিছু দেন। অবশ্যই যেন 20টা ক্যারেক্টারের মধ্যে থাকে, 5টা ট্যাগ থাকবে এবং 20টা ক্যারেক্টারের মধ্যে থাকবে, ঠিক আছে? 20টা লেটারের মধ্যে থাকবে। নিত্যি ক্লাস করতেছেন? নিত্যি আছেন? জি ভাইয়া। কাজ জমা দেন না কেন? ফাঁকি দিচ্ছেন? লকডাউনে ঘুম মনে হচ্ছে অনেকে সন্ধ্যার সময় ঘুম ভাঙে না, এমন মনে হচ্ছে। কাজ দেখাবেন বেশি বেশি আপনি। আচ্ছা।
5টা হয়েছে। 5টা দিছেন কিন্তু নিবে না জানেন। দেখেন আপনি সেভ এন্ড কন্টিনিউ করেন, দেখছেন নিচে নেয় নাই। আপনাকে এখানে বলা হয়েছে আপনি 5টা ট্যাগ দিতে পারবেন ম্যাক্সিমাম, কিন্তু এখানে লেটারগুলো লিমিটেড। তো আপনি চেষ্টা করবেন ছোট ছোট ট্যাগগুলো দেওয়ার, বুঝতে পারছেন? দেখেন আপনার ট্যাগগুলো কত বড় বড়, একটু ছোট ছোট দেওয়ার চেষ্টা করেন। ইউনিক বিজনেস কার্ড দিতে পারেন, ইউনিক বিজনেস কার্ড ডিজাইন দেওয়ার দরকার নাই। বিজনেস কার্ড একটা হতে পারে, লাক্সারি বিজনেস কার্ড হতে পারে, ছোট ছোট করে দেন। দেখেন টেকনিক্যালি কিছু কমাই দেন। আপনারা কখনো শর্টে মেসেজ লেখার চেষ্টা করছেন যে একটা মেসেজ পাঠাতে পারবেন? সাপোজ আপনি এসএমএস কিনছেন, 1 লক্ষ এসএমএস কিনছেন, আজকে পাঠাবেন 50,000। তো আপনার ওয়ার্ড যদি 5টা বেশি হয়, 5টা বেশি হওয়া মানে 25,000 এসএমএস বেশি যাবে। আপনি কি চাইবেন ওই 5টা ওয়ার্ড বেশি দিতে? না স্যার, অবশ্যই চাইবেন না। আপনি চাইবেন কি 25,000 যেন আবার নতুন এসএমএস যায়। তখন কি টেকনিক্যালি অনেক ওয়ার্ড কমাইতে হয়। ডেটকে শুধু ডি দিয়ে দেখানো হয়, আবার তারিখ যদি থাকে 09 ওখানে শুধু 9 দেওয়া হয়। এইভাবে টেকনিক্যালি কমানো হয়। আরো অনেক রকম সিস্টেম আছে, অনেক কিছু আছে শর্টে লিখতে হয়। আরো দেওয়া যাইবো? ট্যাগগুলো ছোট হাতের দিলে ভালো হয় না? ছোট বড় এটা আসলে তেমন ব্যাপার না। ছোট হাতের লিখছি স্যার, বড় হাতের হয়ে যায়। সমস্যা নেই। আচ্ছা দেখেন সেভ এবার হবে, হয় নাই? বেশি বড় হয়ে গেছে দেখছেন? একটা বাদ দিই। একটা কেটে দেন। ওকে, এবার নিয়ে নিবে। নাই আচ্ছা ট্যাগ দেখছেন 20টা ক্যারেক্টার বলছে, আপনার 20টা ক্যারেক্টার বেশি আছে। লাক্সারি বিজনেস কার্ড, আচ্ছা ইউনিক বিজনেস কার্ড দিছেন না? স্যার আমার এই যে এতে আছে, টাইটেলে আছে। আচ্ছা ইউনিক বিজনেস কার্ড তাহলে এখানে না দিয়ে একটু এখানে স্যার শুধু বিজনেস কার্ডটা উঠিয়ে দিলে ভালো। আপনি শুধু এই ইউনিক কার্ডটা কেটে দিয়ে মিনিমালিস্ট কার্ড দেন, মিনিমালিস্ট কার্ড নিয়ে আসেন। মিনিমালিস্ট কার্ড দেন জাস্ট। আপনাকে কিন্তু খুঁজেই পাবে এই কিওয়ার্ডের উপরে, সো বি কেয়ারফুল। জাস্ট নেক্সট স্টেপে যাওয়ার জন্য লাফাবেন না। যদি গিয়ে আপনি কাজই না পান তো দ্রুত গিয়ে লাভ কি? সময় দিবেন, টাইম ইনভেস্ট করবেন একটা গিগ ক্রিয়েট করার আগে। হ্যাঁ এবার দেন, সেভ দেন, নিয়ে নিবেন। স্যার হইছে এখনো নেয় নাই? স্যার ও এটা স্যার ইন্টার দেইনি তো, এবার দিব। দেখেন নাই কিনা? নাই হচ্ছে ওনার টাইটেলে 20টার বেশি হয়ে গেছে, 2টা নিবে আমার মনে হয়, 3টা নেওয়া যাবে। বিজনেস কার্ডে আসলে লেখাগুলো বড় বড়। বিজনেস কার্ডটা কেটে দেন, বিজনেস কার্ডটা কেটে দেন। কিন্তু বিজনেস কার্ডটা তো দরকার, বিজনেস কার্ড লিখেই তো সবাই দিবে। মিনিমালিস্ট কেটে আপনি বিজনেস কার্ড দেন, মিনিমালিস্ট কেটে বিজনেস কার্ডটাই দেন। সরি আপনাকে ঘোরাচ্ছি। জি না স্যার। ভাই বিজনেস কার্ড দিতেন মিনিমালিস্ট কাইটিয়া। মিনিমালিস্ট কেটে দিব? কারেন মিনিমালিস্ট কারেন। এভাবে দিলেও তারপরেও 20টা ক্যারেক্টারে বেশি হয়ে যাবে, 2টা দিলেও। শুধু বিজনেস কার্ড দেন। এই যে বিজনেস কার্ড একবার দিবেন, তারপর লাক্সারি একবার দিবেন, মিনিমাম একবার দিবেন, কার্ড এবার দিবেন। গোনেন না কেন? কয়টা হইছে? কয়টা ওঠাবেন? এবার নিবে মাস্ট বি নিবে। এই প্রবলেম কি? আশিক ভাই মনে হয় ওনার টাইটেলে সমস্যা। আচ্ছা উপরে যান তো, উপরে যান। তো বেশি হয়ে গেছে, একটা দিলে যাবে একটা। না 2টা তো দেয়া যাবে। স্যার এখানে বলতে এটা স্যার এখানে এই যে
হিরো দেখাইতেছে যে আচ্ছা 20টা ক্যারেক্টার বেশি আচ্ছা হয়ে ওয়েট যাচ্ছে। ওয়েট আপনি আর ওই যে লাক্সারি বিজনেস কার্ড স্যার এটার মধ্যে 20টা ক্যারেক্টার মনে হয় বেশি হয়েছে, এটা কাইটা দেন তো। আচ্ছা ওয়েট ওয়েট আপনি কমপক্ষে 5টা ট্যাগ দিতে বলা হয়েছে না, ওয়েট কিন্তু ওয়েট 2টা দিল। আমি বলি আপনি লাক্সারি কার্ড দেন, বিজনেসটা কেটে দেন, এখানে লাক্সারি কার্ড লেখেন। না না জাস্ট ওইখানে ডাবল ক্লিক করেন। আচ্ছা না না এটা দিছি। না 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 লাক্সারি কার্ড দেন, লাক্সারি কার্ড দিবেন। বিজনেস কার্ডেই আসে আপনার 13টা, 14 15 16 17 18 19 20 21 22 22 তেমনি হয়ে যায়, হবে না সমস্যা, আপনি নেন দেন নিচে দেখেন তো উপরে কোনো প্রবলেম আছে? এবার হইছে। হইছে হইছে। আচ্ছা এখন এখানে আপনি চাইলে একটা প্যাকেজও করতে পারবেন, আপনি চাইলে 3টা প্যাকেজও সাজাইতে পারবেন। তো 3টা প্যাকেজ অন করতে হলে উপরে দেখেন 3 প্যাকেজ, একটা গ্রিন একটা অন বাটনের মতো আছে, দেখছেন? যদি এটা যদি অফ থাকে অফ করেন, অফ করলে আপনি জাস্ট একটা অফার তাকে শো করাতে পারবেন যে আপনি একটা টাইপের সার্ভিস প্রোভাইড করেন। আর আপনি যদি চান যে একটু ভ্যারাইটিস সার্ভিস প্রোভাইড করবেন তাহলে সেটাও দিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি অন করে দিবেন, অবশ্যই অফ থাকলে অন করে দিবেন। অন করব? জি জি অন করেন। স্যার এক আইটেমের মধ্যে স্যার কোনো কি তারতম্য হয়ে থাকে, মানে এটার মধ্যে মার্কেটিং রিসার্চ আপনি কি বলে? জি এক আইটেমের মধ্যে স্যার 3 আইটেম আর এক আইটেমের মধ্যে মানে মার্কেট রিসার্চ আপনার কি বলে, অভিজ্ঞতা কি বলে যে মানে একটা আইটেম দিলে কি মানে কেমন সম্ভাবনা থাকে? ডিপেন্ড করে আপনার প্রোডাক্টটা কি টাইপের, ঠিক আছে? স্যার বিজনেস কার্ডে এক আইটেম দিছি একটা, দুইটাতেই আপনার ভালোই আছে, ভালোই করা যায়। যেমন আমি বলি যে মিনিমাম 4টা গিগ করেন, কিন্তু অনেক ভালো ভালো সেলার আছে যাদের মাত্র একটা গিগের উপরে তারা কাজ করে যাচ্ছে, ঠিক আছে? তো যান নাজমুল যেটুকু বলবো ততটুকু বলুন। হ্যাঁ যান ফাস্ট 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 আপনি 2-1টা গিগে যান, দেখেন তারা প্যাকেজগুলো কিভাবে সাজাইছে, প্যাকেজ নেম কিভাবে দিছে, ডেসক্রিপশনগুলো কিভাবে দিছে সেগুলো একটু দেখেন। অবশ্যই বেসিক প্যাকেজের নাম বেসিক দিবেন না, কারণ বেসিক যেহেতু একবার দেখতেছে তো দ্বিতীয়বার আবার বেসিক দেওয়ার দরকার নাই। জি স্যার। স্যার এটা আচ্ছা দেখেন তো আরো 2-1টা গিগ দেখেন তো তারা প্যাকেজের নামগুলো কিভাবে দিছে। ইনারই কেন শুধু, আপনি আরো 2-1টা ট্যাপ করেন। স্যার দেখেন এখানে সব দিয়ে দিছি। এই দিছে কি বেসিক প্যাকেজের নাম বেসিক প্যাকেজ দিছে না? নাজমুল আপনি তো পারেন ভাইয়া, আমি জানি। তা আপনি একটু আরেকটু দেখেন না প্যাকেজগুলোর নাম আরো কিভাবে সাজানো যায়। আমি চাচ্ছি যে প্যাকেজগুলোর নামের মধ্যে যেন আপনার একটা লাইন মেসেজ হয়ে যায়, আপনার এক লাইন মেসেজ যেন প্যাকেজের নামের মধ্যে চলে যায়। তাহলে আপনি আরো কিছু দেখেন, আরো কয়েকটা ট্যাব খুলেন। স্যার লেখা যেতে পারে পারফেক্ট কার্ড ফর ইউ, প্রিমিয়াম কার্ড, জি না কার্ড জি না জি না, আরেকটু দেখেন, খুঁজতে পাবেন। আমি বলছি, আগে খুঁজেন তারপর আমি বলছি। বেসিক প্যাকেজ আগে যদি দেওয়া আছে। আর কিছু নাই, দেখেন তো 5টা খুলেন, 5টা খুলেন দেখেন তো। টু কনসেপ্ট আমি এই টেবিল কিছু খুঁজতেছি। আমি বেসিকে দিব 2টা কনসেপ্ট, স্ট্যান্ডার্ডে দেব কি এর চেয়ে বেশি 4টা থেকে 5টা, 3টা দিচ্ছে, আর প্রিমিয়ামে গিয়ে দিচ্ছে 4টা কনসেপ্ট। তাহলে এইভাবে আমি আমার প্যাকেজের নামটা সাজাবো। তাহলে কিন্তু এখানে দেখেন আমার প্যাকেজের নামের মধ্যে একটা মেসেজ চলে যাচ্ছে, আর এখানে তো দেওয়াই আছে আপনার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম।
ক্লিয়ার কি নাজমুল? জি স্যার। ঠিক আছে তাহলে স্যার একটা গিগে আমি এই লেখাটা দেখছিলাম, বেস্ট ডিল সেভ ইউর মানি। শুধু গিগে এই জায়গায় লেখা ছিল বেস্ট ডিল সেভ ইউর মানি। দিতে পারেন, হতে পারে। আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিলাম যে হতে পারে এরকম। এখন অনেকে তো অনেক রকম ভাবে কনসেপ্ট। জি বলেন স্যার টু কনসেপ্টই দেই। দেন আপনার যেটা ভালো লাগে দেন। না স্যার আমার ভালো হলে তো চলবে না। হ্যাঁ চলবে চলবে, আপনি বুঝতেছেন না, আপনি বুঝে তো দিচ্ছেন। আরো দু একজন থেকে হেল্প নিতে পারেন, জামিল তারপর রিফাত, তারা জানে। আগান আগান সামনের দিকে আগান। নাজমুল এটাই নেন, এটাই নেন। জি স্যার। নেন। এখানে দেখুন। তারপর স্ট্যান্ডার্ডে কি হবে? নাজমুল ভাই একটু জুম করেন, কিছু দেখি না ভাই। জুম করব? আচ্ছা করেন, কাজ করেন। একটু জুম করে কাজ করেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওনার প্যাকেজগুলোর নাম দেখেন স্ট্যান্ডার্ড থেকে। হ্যাঁ 3 কনসেপ্ট 4 কনসেপ্ট নিয়ে যান। 4 কনসেপ্ট উইথ রিভিশন লেখছে। ঠিক এটা নিয়ে স্যার। দেখেন ডিসক্রিপশনে ওইখান থেকে যে ডিসক্রিপশন নিতে হবে এমন না। আর আপনি যে প্যাকেজের নামগুলো দিবেন এটার সাথে যেন মিল থাকে, প্রাসঙ্গিক থাকে। ঠিক আছে, ডিসক্রিপশনগুলো যেন মিল থাকে, সেটা নিয়ে আপনি দেখেন, আর একটু দেখেন, দেখে নেন। স্যার আপনার মতে প্যাকেজগুলোর নাম আর কি কি দেওয়া যায় স্যার? প্যাকেজগুলোর নাম আপনার হতে পারে, সাপোজ আপনি ফ্লায়ার নিচ্ছেন, তো ফ্লায়ার আপনি দিতে পারেন। প্যাকেজের নাম হতে পারে ওয়ান সাইড ডিজাইন। তারপরে আপনার স্ট্যান্ডার্ডে গিয়ে হতে পারে 2 সাইড ডিজাইন। দেন আপনার প্রিমিয়ামে গিয়ে ফ্লায়ার প্লাস বুশিয়ার ডিজাইন, এই টাইপের হতে পারে, তাই না? এইভাবেই তো ভেরিয়েশনগুলো আসে। নাজমুল ডিসক্রিপশন দেখেন, ডিসক্রিপশন দেখেন, পড়েন এবং দেখেন ঠিক আছে কিনা, হয় কিনা। এখন কি এই লাইন নেব? এই লাইন? জি এই লাইন এটা ডেসক্রিপশন বলতে কি এটা বুঝাইতেছে? জি 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 দেখেন এটাই কেন নেবেন আপনি? এটার সাথে তো আরো ভালো কিছু পেতে পারেন। দেখেন এটা আপনি দিতে পারবেন কিনা সেটাও দেখেন। দেখেন ওইখানে দিবেন 2টা কনসেপ্ট, এখানে যে আবার দেখেন না থাকে 3টা কনসেপ্ট। ঠিক আছে, দেখেন ঠিক আছে কিনা, তারপর আপনি নেন, নিয়ে গিয়ে মিলাই দেন। এইটুকু তো নিজে থেকে করতে হবে নাজমুল ভাই, কারণ আমি তো প্রতিটা গিগ খুলে দেখাবো না। স্যার এটা 300 ডিপিআই এটা মানেটা কি? ডিপিআই হচ্ছে আপনার রেজুলেশন, 300 রেজুলেশন। 72 রেজুলেশন দেই না, 72 300 ওইটা। ঠিক আছে, ও ঠিক আছে। এখানে 2টা কনসেপ্ট দিবে, 3টা রিভিশন দিবে, ডাবল সাইড দিবে, 300 সিএমওয়াইকে জেপিজি পিডিএফ সোর্স ফাইল দিবে। ওকে ফাইন, ভেরি গুড। দেন নেক্সট হইছে কিন্তু এটা ভাইয়া সোর্স ফাইলটা কি? সোর্স ফাইল হচ্ছে আপনার যে ফাইলে আপনি কাজ করতেছেন। যেমন এখানে আপাতত আপনি কাজ করছেন পিএসডি তে, পিএসডি বা এআই ফাইল, তখন এআই হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? না ভাইয়া বুঝি নাই। আমি বলতেছি আপনারা যেটাতে কাজ করতেছেন ওটাই হচ্ছে আপনার সোর্স ফাইল। যেমন পিএসডি ফাইল ডকুমেন্ট করতেছেন না, ফটোশপ ডকুমেন্ট, এটা হচ্ছে সোর্স ফাইল। ইলাস্ট্রেটরে যখন যাবেন ওটা সেভ করবেন, ওইটা সোর্স ফাইল হবে। এআই হবে সোর্স ফাইল, ইপিএস হবে মানে মূল ফাইলটা।
এক্স্যাক্টলি মূল ফাইল যেটা এডিট করা যায় ওটাই সোর্স ফাইল। জি 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 ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে, নেক্সট নেক্সট। স্যার এখন ডেলিভারি টাইম স্যার তাহলে কি পিএইচডি ফরম্যাটটা বুঝছেন স্যার? আপাতত এখানে পিএইচডি যেটা আপনি ফটোশপে করতেছেন, পিএইচডি তো হবে, পিএইচডি ফরম্যাট। জি স্যার এখন ডেলিভারি টাইম হ্যাঁ ডেলিভারি টাইম আপনার কয় দিনের ডেলিভারি করতে পারবেন এটা? ভাইয়া এখানে একটা রিভিশন দেওয়া আছে, রিভিশনটা কি? বলছি আগে এটা দেখেন কয় দিনে দিতে পারবেন। বেসিক প্যাকেজ একদিনে দিবেন, একদিন জি একদিনে। আর স্ট্যান্ডার্ড দিবেন 2 দিনে, প্রিমিয়ামও দিবেন 2 দিনে। দিছেন? ওকে, এখন রিভিশনটা হচ্ছে আপনি একটা ডিজাইন করছেন, এখন একটা ক্লায়েন্টের পছন্দ নাই হতে পারে, তো আপনি ওই ডিজাইনটা কতবার কারেকশন করে দিবেন। তো আপাতত আনলিমিটেড দিয়ে রাখেন। যদি আপনি রিভিশন কিন্তু উপরে উল্লেখ করছেন 3 বার 5 বার আনলিমিটেড, খেয়াল করছেন? তাহলে ওইখানে যেটা দিছেন এখানে কিন্তু সেটাই দেওয়া উচিত, তাই না? মিল রেখে তাহলে দিয়ে দেন। তো এই কনসেপ্ট 5 রিভিশন দিছিলাম, 5 দিব। হ্যাঁ উপরে যেটা দিয়েছিলেন ঠিক সেটাই দিবেন। আর আনলিমিটেড কি দেখব? আনলিমিটেড নিচে আছে। ওকে, এখন ডিজাইন কনসেপ্ট, আপনি তো ডিজাইন কনসেপ্ট তো আগেই আপনার হেডলাইনে দিয়ে দিয়েছেন, এখানে আবার দিয়ে দেন কয়টা ডিজাইন কনসেপ্ট দিবেন, এখানে দিয়ে দেন। স্যার এটা কি স্যার, দুইটা দিতে হবে, দুইটা ডিজাইন দিতে হবে? আপনি দুইটা কনসেপ্ট দিবেন, তাকে দুইটা আইডিয়া দিবেন, আপনি তো বলে দিচ্ছেন সেটা, ও তাই না? আপনি আচ্ছা একটা বলে একটা দিতে পারেন। ওকে, দেন নিচের দিকে আসেন। আচ্ছা এখন প্রিন্ট রেডি, অবশ্যই যেহেতু আপনার বিজনেস কার্ড, এটা তো প্রিন্ট ছাড়া কেউ নেবে না, সবাই প্রিন্টই করবে, তাহলে 3টে প্রিন্ট সোর্স ফাইলও দিয়ে দেন। ডাবল সাইডও তো 3টাই দিবেন। আর ইমেল সিগনেচার দেওয়ার দরকার নাই, শিপিংও দেওয়ার দরকার নেই। শিপিং হচ্ছে মূলত আপনি যদি কাউকে ফিজিক্যালি দিতে চান সেটা হচ্ছে শিপিং, তা আমাদের এখানে তো কোনো অপশনই নাই, তাই না? আপনি তো আমেরিকা ইউএসএ গিয়ে দিয়ে আসবেন না, সো এগুলো ইগনোর করেন। আর প্রাইসিংটা দিয়ে দেন। প্রাইসিং কিভাবে দিন? শুরুটা করেন $5, 5 10 20 এখানে 20 দিয়ে দেন। ঠিক আছে, ফাইবারের মিনিমাম আপনাকে $5 দিতে হবে। আর এই জন্য অনেকে এমনও বলে ফাইবারকে $5 মার্কেটও বলা হয়, ঠিক আছে? আবার ফাইবার সোর্স ফাইল, জি বলেন। সোর্স ফাইলটা বুঝলাম, কিন্তু প্রিন্ট প্রাইসগুলো কি রেডি পরে চেঞ্জ করা যায়, বাড়ানো কমানো যায়? হ্যাঁ বাড়ানো কমানো যায়। জি সোর্স ফাইল বুঝলেন, কি বুঝেন নাই? বাড়াইলে কমাইলে কি স্যার গিগের র্যাঙ্ক হারায় নাকি আবার? হ্যাঁ র্যাঙ্ক কমে যায়। আপনি যদি এডিট প্রিন্ট করেন রেডি, প্রিন্ট রেডি, কোথায় প্রিন্ট রেডি? প্রিন্ট রেডি ওটা যে আপনি সিএমওয়াই কে করতেছেন না, ওটাই প্রিন্ট রেডি, ঠিক আছে? আপনার এটা প্রিন্ট করা যাবে কিনা এটাই জাস্ট কনফার্ম করছেন, ঠিক আছে? অনেকে আছে যে সব দিবে কিন্তু প্রিন্ট রেডি ফাইল দিবে না, তো আপনাকে এখানে এটা জাস্ট কনফার্ম করে দিচ্ছি। আর গিগ যদি এডিট করেন অবশ্যই আপনার র্যাঙ্ক কমবে এবং দারুণভাবে র্যাঙ্ক কমবে, ঠিক আছে? তো যদি কোনো অর্ডার না থাকে তাহলে বলবো যে এডিট না করাই ভালো, প্রয়োজনে ডিলিট করে নতুন গিগ ক্রিয়েট করবেন, ওটা র্যাঙ্ক ভালো থাকবে। কিন্তু এডিট যদি করেন তাহলে র্যাঙ্ক দারুণভাবে কমে যাবে, ঠিক আছে? তো নিচের দিকে আসেন, এখানে দেওয়া আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আপনি যদি সময়ের আগে ডেলিভারি দিতে চান, সাপোজ আপনি স্ট্যান্ডার্ড তো একদিনই দিবেন, এটা তো আর এক্সট্রা ফাস্ট নাই। আপনার প্রিমিয়ামে আপনি যদি এখন 2 দিনের চাইছেন, কেউ বলতেছে আমার এই ডিজাইনটাই একদিনে করে দিতে হবে, তখন আপনি কি বলবেন? যে হ্যাঁ আমি একদিনে করবো, কিন্তু আমাকে তাহলে এক্সট্রা চার্জ দিতে হবে। তো আপনি তাহলে এক্সট্রা চার্জগুলো লিখে দেন, স্ট্যান্ডার্ড এক্সট্রা চার্জ কত নেবেন, প্রিমিয়ামে কত নেবেন, সেটা লিখে দেন।
ওয়ান ডে এবং একদিনে করবেন না কতদিনে করবেন সেটা আপনি দিয়ে দেন। যেহেতু 2 দিনের কাজ, অবশ্যই একদিনে করবেন। প্রিমিয়ামেও দিবেন, স্ট্যান্ডার্ডেও দিবেন। কাজগুলো গুছিয়ে করেন নাজমুল। জি স্যার। স্যার হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন সাপোজ আপনার এখানে 3টা রিভিশন দেওয়া আছে, 5টা রিভিশন দেওয়া আছে, কিন্তু উনি 3টা রিভিশনের পরেও ওনার ডিজাইনগুলো পছন্দ হয় না, তখন কি অবশ্যই একটা এক্সট্রা চার্জ লাগবে, তাহলে সেটা দিয়ে দেন। খালি ডলার আর ডলার, পয়েন্টে পয়েন্টে ডলার, জাস্ট ধরতে হবে। এখন আগে নিবেন ডলার, রিভিশন দিবেন ডলার। তো এটা তো ডলার না? জি, ওয়ান ডে মানে যদি আপনি চেঞ্জ করে দেন এক্সট্রা রিভিশনের জন্য আবার কতদিন সময় লাগবে? একদিনেই করে দিব, নো প্রবলেম। আর এডিশন ডিজাইন কনসেপ্ট, সাপোজ আপনি বলছেন 3টা কনসেপ্ট, এখন হঠাৎ করে বলতেছি যে আমার আরো একটা কনসেপ্ট দরকার, তারপর $5, এবং এটার জন্য আবার কয়দিন লাগবে আপনার? একদিন যথেষ্ট, হয়ে গেল। তারপরে স্টক ফটো দরকার নাই, ইমেল সিগনেচারও দরকার নাই, শিপিংও দিব না আমরা, সেভ এন্ড কন্টিনিউ করেন। নাজমুল ভাইয়ের ডলার আসা শুরু হইলো। ওকে, এখানে জি, এখানে আপনি কিছু ডেসক্রিপশন দিবেন, আপনি আপনার বিস্তারিত দিয়ে দিবেন। দেখেন অন্যান্যদের ডেসক্রিপশন গুলো কেমন দেওয়া আছে, এটা একটু দেখেন। আশিক ভাই, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ভিজিটিং কার্ড, এই সবগুলার কি ডেসক্রিপশন একমত হওয়া সম্ভব, মানে হইতে পারে? ডেসক্রিপশনের মধ্যে আসলে আপনি ডিজাইনটা কি কি দিবেন, আপনার ডিজাইনে কোন কালার মধ্যে ডিজাইন করবেন, কি কি ডিজাইনে দিবেন, কি কি আপনি পারেন, এগুলো এক কথায় সব লিখে দিতে পারেন। ঠিক আছে, এই যে অ্যাবাউট দিস গিফট, এখানে কিন্তু উনি বিস্তারিত অনেক কিছু দিয়েছে। আরো দু একজনের গিফট দেখেন নাজমুল ভাই, আরো দু একটা গিফট দেখেন। দেখেন ইনি কিভাবে লিখছেন, একজন কষ্ট করে লিখতে পারছে, আমরা কষ্ট করে একবার পড়তে পারবো না? বহুত মানে আমরা একবার পড়তে পারবো কষ্ট করে, তাই না? তো একবার কষ্ট করে পড়বেন সবাই। তো এখানে তো বিজনেস কার্ড ছাড়াও আরো অনেক কিছু দেখছি, লেটার হেড, প্রেজেন্টেশন ফোল্ডার, ইনভেলপ, ইনভয়েস। ভাইয়া লেটার হেডটা কি? লেটার হেড হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানের প্যাড পেজ বলতে পারেন, প্যাড পেজ, মেমো, রসিদ, এই টাইপের জিনিসগুলো। এই যে এইটা স্যার না? জি জি জি, আপনি আপনার কাজ করেন নাজমুল, যেটা বলছি সেটুকু করেন। আপনি দেখেন আপনি আপনার সম্পর্কে কি কি দিবেন সেটা দেখেন। স্যার আমি তো বুঝতেছি না এখান থেকে কি নিব। এখান থেকে কি নিবেন লিখছে কি একটু পড়েন তো ঠান্ডা মাথায়। মানে 105% স্যাটিসফ্যাকশন ফর মানি ব্যাক, তারপরে অর মানি ব্যাক, তারপরে চেক আওয়ার পোর্টফোলিও, আর তার ফ্লিকারের ইয়া দিয়ে দিছে, লিংক দিয়ে দিছে। ইউ আর এট দ্য এক্স্যাক্টলি রাইট if you are looking for any of the print screen item under this gift, you may get the following items design. এই ডিজাইন গুলো দিছে স্যার। তাহলে দেখেন আপনার সাথে কতটুকু মিল আছে ততটুকু নেন, তার পোর্টফোলিও লিংক দিয়ে দিবেন। জি, তার পোর্টফোলিও লিংকটা দিয়ে দিবেন। জি না স্যার। তাহলে এটা বাদে কপি করেন, অবশ্যই পরে চেঞ্জ করে ফেলবেন। আমি বলি, আমি এখন যেটা দেখাচ্ছি এটা আপনি ডিলিট করে অবশ্যই পরে ভালো ডিজাইনও দিবেন এবং লেখাগুলো নিজের থেকে কিছু লিখে দিবেন। ঠিক আছে, এখন জাস্ট আপনি আপনার মতো করে কপি করে নিয়ে নেন এখান থেকে একটু দ্রুত। উনি তো ওই জায়গায় ফ্লিকারের ওনার যে একটা অ্যাকাউন্টের লিংক দিবেন, আমরা কি চাইলে অন্য কোনো অ্যাকাউন্টের লিংক দিতে পারবো ওই জায়গায়? না, লিংক দিবেন না, না দেওয়াই বেটার। দ্রুত নেন নাজমুল ভাই, অনেক সময় চলে যাচ্ছে তো, সময় নেই। স্যার এখানে এখানে এখন আপনি এখানে নিয়ে আসার পরে এবার একটু চেক দেন।
পুরোটা একটু চেক দেন, কষ্ট করে চেক দেন। উনি 105% কি দিছে দেখেন, ওটা আপনি 105% দিবেন কিনা। স্যাটিসফ্যাকশন দিছে স্যার। আশিক ভাই, এই যে 105% বলছে, এই ধরনের ভেগ কথাবার্তা দেওয়া ভালো নাকি 100% দেওয়া বা তার নিচে দেওয়া ভালো? 100% অথবা 75% বা 50% এমন দেওয়া উচিত। 50%, 75% অথবা 100%। কেন আপনি 105 দিবেন? এটা দিছে কেন জানেন? এটা যে দিছে ওনার, এটা যে যদি কেউ কপি করে তাহলে সে উনি বুঝতে পারবে। বুঝতে পারছেন? এইগুলো কিন্তু ক্রিয়েটিভ পারসন। অনেক লেখা রে ভাই। পড়েন পড়েন, একটু দ্রুত পড়েন। আর অন্যান্যরা একটু দেখেন ভুল আছে কিনা, অন্যান্যরা একটু হেল্প করেন। নুসরাত, সাদিয়া হেল্প করেন। ভাই একসাথে কপি করেন সবগুলা, বারবার আসতে দিতেছে। দেন আরো উপরে উঠেন, যে পর্যন্ত নিচে নাই পর্যন্ত নেন। আর লাগবো না। নিচে ফিনিশিং দিয়ে দেন। একদম এই পর্যন্ত। আর কিছু ঠিক আছে সবকিছু আপনার সাথে মিলে আপনি সার্ভিসগুলো দিতে পারবেন? দেখি শুরু থেকে একটু দেখি, এবার আমি একটু দেখি কি লিখলাম। আচ্ছা, এখানে উনি কিন্তু শুধু স্টেশনারি আইটেমগুলো দিছে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এগুলো আপনারা বেশ পরে পাবেন। আর কি কি আছে? টু গেট স্টার্টেড, ওকে ওকে। দেন আপনি এফএকিউটা অনেক ইম্পর্টেন্ট। একটু নিচের দিকে আসেন নাজবুল। এফএকিউটা খুবই ইম্পর্টেন্ট। অন্যান্য দিকে যান। এখানে কোনো এফএকিউ নাই। উপরে এফএকিউ থাকবে উপরে। এখানে এফএকিউ নাই। আরো দুই একটা লিংকে যান, আরো দু একজনের গিগে যান। হ্যাঁ উপরে যান, উপরে একদম উপরে। আরো অন্যান্য ট্যাবে যান। সবাই স্পিকারটা মিউট করেন, স্পিকার মিউট। আচ্ছা এখানেও নাই। ঘুরে ফিরে একই জায়গায় আসতেছে মনে হচ্ছে। ট্যাব খুলেন, 5টা ট্যাব খুলেন, দ্রুত। আরো ট্যাব খুলেন, এটাতেও নাই, কেটে দেন। ট্যাব খুলেন, দেখেন কি আছে। এখানেও নাই, কেটে দেন। দেখেন আরেকটা ট্যাব খুলেন। এখানেও নাই, কেটে দেন। দেখছেন বিজনেস কার্ডের উপরে 10 টাকা কাজ তার এখনো পেন্ডিং এ আছে। মিনিমাম সে $10 করে নিচ্ছে। এখানেও নাই, স্ক্রিনশট বন্ধ করে। সরি এই ট্যাবের থেকে অন্য ট্যাবে যান।
এটাতেও নাই তো কি খুঁজতেছে স্যার আমি বুঝবো কিভাবে কোনটাতে আছে? আপনি জানতো, আমি দেখে বুঝবো। আমি দেখাচ্ছি কোথায় থাকে। নাই, কেটে দেন। নাই, ট্যাপ খুলেন, আরো 5টা ট্যাপ খুলেন, সবগুলো খুলেন। হ্যাঁ, নাই। দেন নেক্সট। কি একটা অবস্থা! নাই, নাই। খুলেন, আরো খুলেন। কোনগুলো থাকে স্যার? সবগুলোতেই তো থাকে সাধারণত। স্যার এখানে নাই। দেখেন তো। আচ্ছা, আপনি ফ্লায়ার লিখে সার্চ দেন তো, ফ্লায়ারে দেখি তো ফ্লায়ারের গিগে আছে কিনা। বিজনেস কার্ডে নাই কেন? একটাতেও পেলাম না, তাই বলে 15টার মধ্যে 15-20টার মধ্যে আশিক ভাই বিজনেস কার্ডে কম আছে। আছে কম। হ্যাঁ, তবু দেখা দিই আসলে ওয়ান জাস্ট স্মল স্টেপ। হ্যাঁ, আই এম হিউম্যান। স্যার এত দ্রুত কাজ করতেছেন, আপনাকে রোবট মনে করছে। সাইকেলিং গুলো ক্লিক করেন। হ্যাঁ, দেন নেক্সট। আচ্ছা, ফ্লায়ারের উপরে 5টা ট্যাপ করেন। এইগুলোতে যান, এই চ্যাপ্টার মধ্যেই পাবেন 100%। এরপরে নেক্সট নেক্সট, এটাতে নাই। নেক্সট, এরপরটাতে যান, তারপরটাতে যান। কি ব্যাপার, এফএকিউ চোখে পড়তেছে না নাকি নাই? আমি বুঝতেছি না তো। নাকি আশিক ভাই আরো নিচের দিকে থাকার কথা কিনা? কারণ এটা থাকবে উপরে। এফএকিউ তো আমি বলি এফএকিউ থাকবে আপনার এই যে অ্যাবাউট দ্য সেল, তারপরে কম্পেয়ার প্যাকেজ, রিভিউ, এইটার পাশেই থাকবে। বুঝতে পারছেন? এইগুলোর পাশে ওই যে উপরে লেখাই থাকবে এফএকিউ। আর একটু ট্যাপ করুন তো নাজমুল, দেখি তো কি হয়েছে। এই জায়গায় স্যার। আরো ট্যাপ করেন, আরো ট্যাপ করেন। আচ্ছা, দেখেন তো অন্যান্যরা এফএকিউ পান কিনা। এফএকিউ পাচ্ছি না কেন বুঝতেছি না তো। এফএকিউ তো পাবো, মাস্ট বি। নাই স্যার। কেন নাই দেখি তো, আরো খুলেন, আরো খুলেন। আচ্ছা, এটা কারণ কি? আমার কোনো পুরাতন স্টুডেন্ট আছেন এখানে? আগে ফাইবার ক্লাস পাইছেন এমন কেউ? ফাইবারের ক্লাস পাইছেন এমন কেউ আছেন? আচ্ছা, কাউসার বাড়ি চলে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আমি বলি। আপনি যান, আপনি ফাইবারে যান। এফএকিউটা নিয়ে আমি একটু বলি। এফএকিউটা মূলত আপনি নিজেই একজন কোশ্চিন দিবেন। আপনি কিছু কোশ্চিন দিবেন এবং আপনি নিজেই সেগুলোর অ্যান্সারগুলোও দিয়ে দিবেন। ঠিক আছে? আপনি বায়ারের হয়ে যেই প্রবলেমগুলোতে সাপোজ পড়তে পারেন, সেই প্রবলেমগুলো নিয়ে আপনি নিজেই কিছু বলবেন যে আমার আপনি কি এটা দিতে পারবেন। মানে সাপোজ আপনি আপনাকে কোশ্চিন করবেন এবং আপনি আপনাকে অ্যান্সারগুলো দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? ব্যাপারটা কি? জি স্যার, বুঝছি। বলা হয়েছে মানে বায়ার প্রশ্ন করবে, উত্তর দেব, এরকম আর কি। না না না, আমি বলি, শুনুন, আমি আবারও বলি। সাপোজ আপনি আশিক ভাই, জি বলেন। আমি আপনাদের যে লিংকটা দিচ্ছি এটার মধ্যে এফএকিউ আছে। এর মধ্যে এফএকিউ আছে? আচ্ছা, দেন হ্যাঁ, তো এফএকিউ এটা দিয়ে দিন। ওপেন করেন। ভাই আমি একটা লিংক দিচ্ছি। চ্যাটে দিয়ে দিচ্ছি। মানে এফএকিউ হচ্ছে যে তাহলে আশিক ভাই যে বায়ারের মনের মধ্যে যে প্রশ্নগুলো সম্ভাব্য হতে পারে ওগুলো আমিই বললাম, আমি আবার জবাব দিলাম। জি জি জি। ভাইয়া আমি একটা লিংক দিছি, ওইটা তো আছে। আচ্ছা, ওপেন করেন তো নাজমুল, এগুলো ওপেন করেন। স্যার করছি তো, যে লিংক করছি তো এটা ওপেন। আরো নিচে যান। আচ্ছা, এগুলো এফএকিউ উপরে শো করতেছে না কেন? এফএকিউ তো তার স্যার মানে নিচে না না, এফএকিউ তো উপরে লেখা থাকে। এফএকিউ উপরেই লেখা থাকে, একদম উপরে। উপরে লেখা আছে তো, উপরে লেখা আছে স্যার। উপরে যান, উপরে যান তো নাজমুল।
আমরা খুঁজতেছিলাম কোথায়। নাই তো করেন কি আপনার পিসি সমস্যা কি? আমি বলি ওয়েট 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 ওয়েট, আমি বুঝতে পারছি। এটা জুম জুম করার করা কারণে না? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখছেন চলে আসছে। জি স্যার। আমি বলি কি আমার চোখে সমস্যা নাকি ফাইবারে নতুন কিছু করলো, এটা জুম করার কারণে নাই, দেখছেন? এটা জি জি জি, এটা জুম করে না থাকলে এখানে দেখা যাবে এফএকিউ আছে কি নাই। আচ্ছা ঠিক আছে, এখান থেকে দেখেন কোশ্চেন এক জায়গা থেকে সব নেবেন না, একটা জায়গা থেকে ম্যাক্সিমাম একটা থেকে দুইটা নেবেন। সব দিকেই মোটামুটি এফএকিউ দেওয়া আছে আপনি, এবং ঘুরে ফিরে প্রায় সেম। আপনি আপনার পছন্দ মতো কিছু কোশ্চেন এবং আপনি আপনার পছন্দ মতো কিছু অ্যান্সার সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে সবগুলো তাহলে আপনি আপনার পছন্দ মতো দু একটা কোশ্চেন সিলেক্ট করেন। দেখছেন নাজমুল, ছোট্ট একটা কারণে কত ঘোরাঘুরি হলো আমাদের। জি স্যার। এই ঘোরাঘুরি হয়ে লাভ হয়েছে আমাদের। মোশাররফ ভাই, স্যার এফএকিউ না দিলে হয় না? হ্যাঁ, না দিলেও হয়, তবে দেয়াটা বেটার। অন্তত 4-5টা তো কোশ্চেন দিয়ে দিবেন। এফএকিউ না দিলে সে অসম্পূর্ণ ভাববে। হ্যাঁ, অসম্পূর্ণ ভাবতে পারে বা আনপ্রফেশনালি ভাবতে পারে, এরকম কিছু হতে পারে, ঠিক আছে? তো একটা পারফেক্ট কিছু দিয়ে দেন। এটা নিব স্যার। দেখেন আপনার সাথে যায় কিনা। আমি জানি, আপনি জানেন, আপনি ভালো জানেন আমার চেয়ে। কি লিখছে? Some design for my business partner and employee. Yes, you can buy the additional person option who regulate partner design. I request 10 for this person the employee. হ্যাঁ, উনি চাচ্ছে, বুঝতে তো পারছেন যে যদি কখনো আপনি মানে উনি ওনার জন্য ডিজাইন নিছে আবার অন্য কারোর জন্য চাচ্ছে, আপনি কি সেটা করে দিতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন। তো ইনি এখানে $10 লিখছে, আপনি $5 দিতে পারেন। ফার্স্টে কোশ্চেনটা নিয়ে যান, কোশ্চেন নিয়ে যান। কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা নিয়ে যান, দেন আপনি অ্যানসার অ্যাড করবেন। স্যার এখানে ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন, অ্যাড এফএকিউ, কোশ্চেন অ্যাড করেন, অ্যানসার অ্যাড করেন। স্যার এটা তো চুরি হইতেছে। কি চুরি হচ্ছে? মানে না, এফএকিউ এর নেচারই এমন। না স্যার, ওই লোক তো চুরি করতেছে, ডিজাইনটা করে এই যে চুরি করে করাইতেছে স্যার। এরকম ডিজাইন তো করা যা উচিত না। বুঝি নাই। মানে স্যার ওই যে ওই লোকটা তো স্যার একজনের ডিজাইনে কাই না স্যার দিতেছে, চুরি হতে পারে। ভাই আপনি অনেক অ্যাডভান্স বলতেই হচ্ছে। না না, আচ্ছা বিষয়টা নাজমুল, আপনি দেখেন আরো দু একটা কোশ্চেন সিলেক্ট করেন, একটু ফাস্ট ভাই, একটু ফাস্ট। জি স্যার। আরো অনেক কিছু তো বলার আছে কিন্তু। আচ্ছা সবাই কি বুঝতেছেন নাকি আমরা একটু বেশি দ্রুত আগাচ্ছি? বুঝতেছেন তো? জি ভাই বুঝতেছি। এখানে আসলে বোঝানোর মতো তেমন কিছু নাই, অন্যান্য অ্যাকাউন্টের মতোই, জাস্ট কিছু স্টেপ আছে এই। তবে নাজুল ভাইয়ের মতো এক্সপার্ট লোক এটা করায় আরো ভালো হচ্ছে। ভাই আমাদের আরবিতে একটা কথা বাংলা আর ইংলিশ মিলিয়ে বলে, আর দুনিয়া কাম শিয়াল পাম। তারপরে পামের উপর চালাইতেছেন আমারে। ভাই পাম না ভাই, কথা কম। অ্যাড স্যার অ্যাড করেন। অ্যাড। ওকে, নেক্সট করেন, নেক্সট সেভ এন্ড কন্টিনিউ। দেন এখানে আরেকটা কোশ্চেন দিতে হবে, অ্যাড করেন। এখানে কোশ্চেনটা আমি দিয়ে দিচ্ছি, ওয়েট, অনেক ঘামছেন। হ্যাঁ দেখেন চ্যাটে দিয়েছি। ওকে,
অ্যাড করেন, অ্যাড সেভ। এখন 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 এটা হচ্ছে মূল কাজ। আপনি যদি সাপোজ গিগের জন্য ভিডিও দেন, গিগে দেখবেন অনেকেই ভিডিও প্রোভাইড করে, তো ভিডিও দিলে আপনারটা কতক্ষণ দেখি, আপনি মাউসটা নিয়ে আসেন, গিগ ভিডিওর উপরে মাউসটা নিয়ে আসেন, এখানে দেওয়া আছে 40% বেশি এঙ্গেজ হবে। এমনি নর্মাল একটা স্টিল ফটোর চেয়ে আপনি যদি ভিডিও দেন গিগে তাহলে সেটা খুবই ভালো। আর যদি না দেন, জি বলেন। ভিডিও করে ফেলি স্যার ক্যামটাশিয়া দিয়ে। সেটা আপনি জানেন ভিডিও করার অনেক সফটওয়্যার আছে, আসলে ভিডিও যে যেমন ভাবে পারেন অনলাইনেও বানানোর সিস্টেম আছে কিছু, একটু রিসার্চ করবেন। নাজরুল ভাই ভিডিও করে ফেলেন, এই ফাঁকে আমরা দেখে নেই। এখন দরকার নাই, এখন দরকার নাই, পরে দেখায়, পরে দেখেন, ঠিক আছে? তো পরে এডিট করা যাবে ওইটা, পরে আপনি এটা ডিলিট করে নতুন করে একটা গিগ ক্রিয়েট করবেন, ঠিক আছে? এখন দেখুন দেখুন না নাজমুল, সময় নষ্ট করেন না। এটাকে এটা দিই স্যার। নাজমুল ভাই ব্যাকের মধ্যে ভিতর কোর্স এসে গেছে, করুক না। না না এটা দিই স্যার, না করছি। মুশারফ ভাই এখন না, এখন না, এখন না, এমনিই দেখেন গিগের ক্লাস করতে করতেই 1 ঘন্টার উপর। ওকে বস। তাহলে এখন কি ব্রাউজারে ক্লিক করব? ব্রাউজে কথা বলেন রাত 10টার দিকে, শুধু ভিডিও দেখাই দিয়ে, ঠিক আছে? আচ্ছা, শুধু মাউসটা নিয়ে যান, গিগ ফটোর উপরে মাউসটা নিয়ে যান। আচ্ছা দেখেন এখানে মাউস জাস্ট মাউস রাখেন গিগ ফটোর উপরে। জি, মাউস দেখার পরে দেখেন ডান দিকে দেওয়া আছে আপনি এখানে কি কি আপলোড দিতে পারবেন, জেপিজি, পিএনজি আপলোড দিতে পারবেন। এবং এইগুলোর মিনিমাম আপনার সাইজ বলছে ওয়াইড হবে 550 পিক্সেল, হাইট হবে 370। এটা হচ্ছে মিনিমাম যেটা আপনি এখানে আপলোড দিতে পারবেন, ঠিক আছে? যদিও আজকে নাজমুল ভাই যে গিগটা ক্রিয়েট করতেছে 2 দিন পরে আমি ডিলিট করে দিব, ঠিক আছে? আমি কারণ ইমেজেসও দেখাবো, এখন না পরে, আগে গিগটা ক্রিয়েট করা শেখানো। হ্যাঁ, ব্রাউজে ইমেজ আপলোড দেন, আপনার ডিজাইনগুলো আপলোড দেন, 3টা ডিজাইন আপলোড দেন। পারলে ডিজাইনগুলো পিডিএফও করবেন, পিডিএফও আপলোড দিলে ভালো, প্লাস পয়েন্ট। স্যার 3টা। হ্যাঁ স্যার একটা করে। জি জি স্যার পিডিএফ কিভাবে করব স্যার? ওখানে আমার মনে হয় পিডিএফ একটা ফোল্ডার আছে, ওইভাবে না? পিডিএফ সেভ দেওয়ার সময় দেখবেন যেমন জেপিজি সেভ দেন না, ওখানে পিডিএফ পাওয়া আছে। তো এটা ছাড়াও আরেকটা আছে অনলাইনে, জেপিজি টু পিডিএফ, একসাথে কয়েকটা ইমেজ দিয়ে আপনি পিডিএফ বানাতে পারবেন। ব্রাউজে দেন, আরেকটা নেক্সট ইমেজ আপলোড দেন। সবাই একটু বুঝে বুঝে 2-1টা গিগ ক্রিয়েট করেন, ভুল করেন, কোনো সমস্যা নেই, তারপরে আবার পারফেক্ট ভাবে করবেন, ঠিক আছে? একটা করলে বুঝতে পারবেন, প্রথমে হয়তো বা খুলতে 15-20 মিনিট লাগবে, পরে দেখবেন যে একটা গিগ খুলতে 3-4 মিনিট লাগছে। ভালো ভালো ডিজাইন করবেন, দেন গিগ খুলবেন, ঠিক আছে? নিচের দিকে আসেন, নিচের দিকে নাজমুল শুনতে পান? হ্যাঁ জি স্যার। ওকে, এই যে গিগ পিডিএফও আপনারা আপলোড করবেন। পিডিএফ আপলোড করলে প্লাস পয়েন্টটা কোথায়? আপনার ডিজাইন সাপোজ আপনি 3টা দিচ্ছেন, তো পিডিএফ এর মধ্যে আরো 3-4টা ডিজাইন দিয়ে দিতে পারেন। এইটা হচ্ছে আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, ঠিক আছে? আর অবশ্যই টিকে দিবেন, আপনি একটা ডিক্লেয়ার করে দিবেন যে হ্যাঁ এটা আমিই করছি, এবং আপনি যদি রুলস না মানেন তাহলে ফাইবার যে টার্মস এবং কন্ডিশন আছে আপনাকে যে কোনো শাস্তি দিলে আপনি সেটা মেনে নেবেন। এটা দিয়ে সেভ এন্ড কন্টিনিউ করে দিবেন, করেন। আচ্ছা ভাইয়া, মানে আমাদের কাছে এখন, মানে আমার কাছে বিশেষত মানে যে ডিজাইনগুলো আছে সেগুলো হচ্ছে বেশিরভাগ কপি করা, তো এখন ওগুলো দিলে কি এখানে কপিরাইটের ইয়ার মধ্যে পড়বে না? হ্যাঁ ধরবে, কপিরাইট দিবেন না, নতুন ডিজাইন করবেন। আচ্ছা, এখানে নাজমুল প্রথম গিগ ক্রিয়েট করতেছে, এই জন্য ফার্স্ট একটা কোশ্চিন আসছে, এবং এই কোশ্চিনটার অ্যান্সার একবারই নিবে আপনার থেকে। সেটা কি বলছে? আপনি কি ইউএস এর পারসন, মানে আপনি কি ইউএস এর নাগরিক? তো আপনি ইয়েস হলে ইয়েস, নো হলে নো, তো নো দিবেন। নাজমুল যেহেতু ইউএস এর না, তো নো দিয়ে সেভ করে দিবেন। আপনাদের মধ্যে যদি কেউ থাকেন তাহলে ইয়েস দিবেন এবং ট্যাক্স দিবেন 5%।
আশিক ভাই এই প্রশ্নটাই কেন করলো, ইউএস এর কথাই কেন বললো? ইউএস হলে 5% ট্যাক্স নেবে। হ্যাঁ, পাবলিশড গিগ করেন। ডান। এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। আপনি হোমে যান। ভাইয়া এক্সাম দেওয়া লাগে নাই? লাগলো না তো, সেটাই তো দেখছি। হোমে যান নাজমুল, হোমে যান। হোম আপনার ইমেজে ক্লিক করেন, আপনার ইমেজে, ওই যে আপনার ইমেজ ডান দিকে প্রোফাইলে। জি, প্রোফাইল। এই যেটা অ্যাক্টিভ গিগে চলে গেছে, লিংকটা দিয়ে দেন, গ্রুপে পোস্ট করেন। আমরা সবাইকে একটা কাজ দেখাই দিই। লিংকে চলে যান, লিংকটা দিয়ে দেন, গ্রুপে দেন বা চ্যাটেও দিয়ে দেন। স্ক্রিন শেয়ার বন্ধ করেন এবার। থ্যাংক ইউ সো মাচ নাজমুল ভাই, অনেক কষ্ট করছে আপনাদের জন্য। আচ্ছা জাযাকাল্লাহ স্যার। 1 মিনিট, স্ক্রিন শেয়ার বন্ধ করছে, সবাই একটু ক্যামেরাটা অন করেন, আমি একটা স্ক্রিনশট নিব, তারপরে নেক্সট আমি একটা স্টেপ দেখাই দিই। মনে নাই নাজমুল ভাই, এই অবস্থা খারাপ। মাইয়া আছে, ওনার নাম কি? সবাই ক্যামেরাটা অন করেন, সবাই অন করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 69 না, 69 13 নম্বর। আজকে কয় নম্বর ক্লাস আপনাদের? 14। ও মাই গড, 14 নম্বর ক্লাস। আপনাদের ক্লাসটা শুরু অফিস শেষ ভাই, অফিস শেষ। আচ্ছা দেখেন, আপনাদের যেটা কাজ হবে, সবার লিংকগুলো আমি এইখানে শুধু দিতে বলি নাই, এখানে সবার লিংকগুলো দিবেন। সাপোজ আমি এই যে নাজমুলের গিগটাকে যাচ্ছি, এই যে দেখেন এটা পাবলিশড হয়ে গেছে, তাই না? এটাই যে পাবলিশড মাত্র করছে, মাত্র করার সাথে সাথে আমার এখানে একটা ক্লিক পড়ছে, নাজমুলের এখানে আমি আসছি, আমি একটু দেখছি, পড়ছি, পাশাপাশি আমি এখানে যে সেভ করছি, সেভ টু মাই ফার্স্ট লিস্ট দিলাম। এটা সবাই করবেন, সবাই সবার আইডিতে করবেন। এখানে 69 যতজন আছেন সবাই সবারটাতে গিয়ে আইডিগুলো সেভ করে নেবেন। এই যে এইখানে এগুলো সেভ করে নেবেন, সবাইকেই বলছি। এগুলো করলে কি হবে, তাহলে আপনাদের গিগগুলো র্যাঙ্ক করতে সাহায্য করবে। এটা হচ্ছে একটা বেসিক ফর্মুলা, প্রথম ফর্মুলা, ঠিক আছে? আর যে আপনাদের যে একটা কনফিউশন কাজ করতেছে যে আমাদেরকে এক্সাম দিতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, না, এক্সাম দিতে হচ্ছে না। সেটা কি প্রমাণ পাইছেন সবাই? এই যে এটা অ্যাক্টিভ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার কি সবাই? জি স্যার, ক্লিয়ার। নেক্সট ক্লাসে আপনাদেরকে ইমেজ এসইও এবং কিভাবে গিগ মার্কেটিং করবেন সেটা আমি দেখাবো। তার আগে আরেকটা জিনিস আপনাদের জন্য আমি রেডি করে রাখছি, সেটা একটু দেখেন। আমরা যেমন ফাইবারের কাজটা মূলত দুই ভাবে মানুষ পায়। একটা আমরা পাবো, আমাদেরকে ক্লায়েন্ট নক দিবে, অর্ডার দিয়ে যাবে, সেখান থেকে আমি কাজ করতে পারবো। এটা হচ্ছে প্রথম একটা ফর্মুলা। আর দ্বিতীয় একটা, মানে এখন কাজ পাওয়ার, এই যে নাজমুল ভাইয়ের একটা গিগ খুলছে, নাজমুল ভাইয়ের কাজ হবে আরো কিছু গিগ খুলবে, বিভিন্ন জায়গাতে লিঙ্ক শেয়ার করবে, বিভিন্ন জনকে দিবে, বলবে যে ভাই আসো আমার গিগটা দেখো, আমাকে অর্ডার করো, আমাকে হায়ার করো। এইটা একটা হবে ফর্মুলা। অনলাইনে থাকলে অটোমেটিক যখন বিজনেস কার্ড লিখে সার্চ দেওয়া হবে, একটা সময় উনি এরকম 1 নম্বরে চলে আসবে, হয়তোবা একটা সময় 1 নম্বরে আসবে, তখন এখান থেকে একটা কাজ পাবে। আর এটার পাশাপাশি আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে আসেন। সাপোজ আপনি আপনার প্রোফাইলে আসলেন, প্রোফাইলে আসার পরে আপনি মোর থেকে বায়ার রিকোয়েস্টে আসেন এবং দেখেন আপনি এখানে কোনো বায়ার রিকোয়েস্ট পাঠানোর মতো কোনো অপশন আছে কিনা। এই যে বায়ার রিকোয়েস্ট পাঠানোর মতো কোনো অপশন আছে কিনা, প্রতিবার রিলোড দিলে দেখা যাবে যে এখানে কোনো আপডেট হচ্ছে কিনা, এখানে কোনো আপডেট আছে কিনা, নাই। এই যে আমি এখানে কিছু রেখে দিয়েছি আপনাদের জন্য, এই যে এখানে কিছু রাখছি, এখানে আমি রিলোড দিলে এগুলো সব চলে যাবে। এগুলো বেশ কিছুক্ষণ আগে আসছে,
এটা বায়ার রিকোয়েস্ট পাঠানোর সবচেয়ে বড় ফর্মুলাই হচ্ছে আপনাকে অলওয়েজ টোকেন খোলা রাখতে হবে এবং অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, অনলাইনে অ্যাক্টিভ থাকলে দেন আপনি এগুলো পাবেন, এই সুযোগটা পাবেন। এবং এখান থেকে আপনি ফার্স্টে দেখেন যে আসলে কিসের উপরে আসে। আমার এখানে দেখেন লোগোর উপরে আসছে, কিন্তু এই যে লোগোর উপরে আসছে। তো গিগটা কেন খোলার কথা বলি, আপনি যদি কোনো গিগ না খুলেন বিশ্বাস করেন আপনার কাছে একটাও বায়ার রিকোয়েস্ট পাঠানোর মতো অপশন আসবে না। আপনার জাস্ট এই যে এইরকম ফাঁকা থাকবে, অলওয়েজ ফাঁকা থাকবে। আর যদি আপনার গিগের পরিমাণ বেশি থাকে, গিগের পরিমাণ বেশি মানে আপনার কিওয়ার্ড বেশি, ট্যাগ লাইন বেশি। আপনি গিগ খুলছেন ক্লিপিং পাতের উপরে, আপনি গিগ খুলছেন ম্যাগাজিনের উপরে, আপনি গিগ খুলছেন লোগোর উপরে, আপনি গিগ খুলছেন ক্যালেন্ডারের উপরে, তাহলে যদি কেউ ক্যালেন্ডারের জন্য পোস্ট করে আপনি পাবেন, ম্যাগাজিনের জন্য পোস্ট করলে আপনি পাবেন। আর আপনি শুধু খুললেন বিজনেস কার্ডের উপরে, তো বিজনেস কার্ড বাদে অন্যান্য যত কিছু হবে আপনার কাছে সেগুলো কি আসবে না। ক্লিয়ার কি সবাই? বুঝতে পারছেন? ক্লিয়ার। ওকে, তো আমি জি ভাই বুঝছি। এখানে প্রথমটা একটু চয়েস করতেছি কারণ এটা একটু ডিফারেন্ট। এখানে উনি ওনার সম্পর্কে বলছে, উনি এখানে বলছে হাই আই এম লুকিং টু ক্রিয়েট এ লোগো ফর মাই বিজনেস। আরও বিভিন্ন রকমভাবে দিছে ওনার লোকেশন কোথায়, উনি ওনার কী টাইপের বিজনেস। অবশ্যই ভালোভাবে পড়বেন। আমাদের মধ্যে একটা কম্পিটিশন কাজ করে, সবচেয়ে বড় কম্পিটিশন কাজ করে কি, এখানে কিন্তু বায়ার রিকোয়েস্ট দেখেন এটা তো চলে গেছে, এখন নাই, এটা উনি হয়তো বা এতক্ষণে কাউকে হায়ার করে ফেলছে। তবু এখানে আসে, এখানে আমি এখানে সেন্ড করার আগেই দেখেন 214 জন এখানে পাঠিয়ে দিছে। যদি এটা থাকতো অ্যাক্টিভ তাহলে আমি এখানে রিলোড দিলে হয়তো বা দেখতাম 200 থেকে হয়ে গেছে 300 400, যেটা অফার পাঠিয়ে দিছে। এখানে কি বলছে, এখানে বলছে 7 দিনের মধ্যে ওনার একটা লোগো দরকার এবং ওনার বাজেট $25। ক্লিয়ার? এরপরে উনি একটা অ্যাটাচড ফাইল দিছে। অ্যাটাচড ফাইল উনি 2-3 রকমের দিতেও পারে, এই যে অ্যাটাচড ফাইল দিছে একটা। তো এখন আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি এই টাইপের একটা কাজ করবেন, তাহলে কি সেন্ড অফার, সেন্ড অফারে যান। দেন আপনার কোন গিগের উপরে এই মানে বায়ার রিকোয়েস্ট পাঠানোর অপশনটা রিকোয়েস্টটা আসছে। তো আমার এখানে আসছে লোগোর উপরে, তাহলে আমি লোগোর গিগটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি কিছু ডিসক্রিপশন দিয়ে দেব। তো আমি ডিসক্রিপশন এখানে দিতে পারি, সাপোজ এখানে আমি একটা কমন একটা লিখে রাখছি, আমি এটা আপনাদের জন্যই রাখছি বলতে পারেন। অবশ্যই বলবো যে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নেন। কিন্তু এখানে আমি একটা কিছু লিখে রাখছি, আমি লিখে রাখছি এমন যেন দ্রুত আমি দিতে পারি। কিন্তু আপনারা চিন্তা ভাবনা করবেন, আপনার যদি 4টা গিগ থাকে, 4টা গিগের জন্য 4টা বায়ার রিকোয়েস্ট সুন্দরভাবে লিখে রাখবেন, গুছিয়ে রাখবেন। আমি আপনাদেরকে আরও কিছু দিব পরে, আগে আপনারা গিগ কমপ্লিট করেন, দেন বায়ার রিকোয়েস্ট পাঠানোর মেসেজগুলো আমি আরও আপনাদেরকে দিব। তো আমি এখানে লিখছি হাই স্যার ম্যাডাম, নাইস ইনফরমেটিভ ডিসক্রিপশন। ভাইয়া যদি লোগোর কোনো গিগ না থাকে তখন? লোগোর কোনো গিগ না থাকলে ওইটার কাছাকাছি যদি কোনো গিগ থাকে সেটা আপনি দিবেন। ঠিক আছে, অনেক সময় আমারও কিছু চলে আসে যেটা আসলে মিল নাই, তখন আমি কাছাকাছি একটা গিগ সিলেক্ট করে দেই। ঠিক আছে আপু? আচ্ছা ভাইয়া। I understand your requirement and I know how to handle those conceptual concept. You can see my design on the gig. এই যে আমি গিগ দিলাম, হ্যাভ এ নাইস ডে। মানে আমি প্রথমে ওনাকে বললাম যে হ্যাঁ আপনি একটু সুন্দর লিখছেন, মানে আমি একটু পাম দিলাম যে হ্যাঁ আপনি এটা আসলে অনেক সুন্দর। তারপর আমি আমার সম্পর্কে বলছি, হ্যাঁ আমি এটা বুঝতে পারছি এবং আমি এই টাইপের ডিজাইনগুলো করছি, আপনি আমার ডিজাইনটা দেখতে পারেন। এরপরে আমি বললাম হ্যাভ এ নাইস ডে, একটা কমন একটা কথা যেটা সব জায়গাতেই দেওয়া যায়। এরপর ইনার বাজেট দিছে 25, তো আমি এখানে দিতে পারি $20। উনি ভাবতে পারে হ্যাঁ আমি $25 বলছি, উনি $5 কমে করে দেবে। 7 দিন বলছে, আমি ওনাকে 3 দিনের ডিজাইনটা করে দেব। রিভিশন আনলিমিটেড দিয়ে দিলাম। এরপরে আপনি যদি বুঝেন, যেটা বুঝবেন অবশ্যই সেটাই দিবেন, না বুঝলে পরে প্রয়োজনে অফ রাখবেন। ঠিক আছে? তো আমি বুঝতেছি, আমি এখান থেকে ভিজুয়াল এটা দিচ্ছি না, সোর্স ফাইল দিব, লোগো ট্রান্সপারেন্ট মানে জাস্ট পিএনজি দিব। আচ্ছা লোগোর তো ক্লাস করি নাই, করলে পরে এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। এক একটা গিগের সময় কিন্তু মানে এক এক টাইপের আইটেমের জন্য এক এক রকম এখানে অপশনগুলো চেঞ্জ হবে। লোগোর জন্য যেমন আসছে লোগো ট্রান্সপারেন্ট, হাই রেজুলেশন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ হতো তাহলে কিন্তু এমন হতো না, আপনার যদি ফ্লায়ার হতো এইরকম অপশন আসতো না।
ঠিক আছে, বুঝে বুঝে প্রতিটা দিবেন, যেটা বুঝবেন না সেটা বাদ রাখবেন প্রয়োজনে। তো আমি হাই রেজলিউশন দিব, আমি 3D ইমেজ, 3D ইমেজটা হচ্ছে জাস্ট মোকআপ, স্টেশনারি ডিজাইন অবশ্যই দিব না, সোশ্যাল মিডিয়া কিট দিব না, ভেক্টর ফাইল দিব, মানে ইলাস্ট্রেটরে করে দিব, দিয়ে জাস্ট এখানে সাবমিট করে দিলাম, দ্যাটস ইট। আপনার প্রপোজালটা যদি ওনার ভালো লাগে তাহলে কি উনি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারে। এইটুকু কি ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। বাই রিকোয়েস্ট নিয়ে আমি আরো অনেক কিছু বলবো, এখন না, আগে আপনারা করেন, ঠিক আছে? নাহলে আপনাদের কাছে বেশি মনে হবে। আগে শুরুটা করেন, পরে আমি আপনাদেরকে দিয়ে পারফেক্ট জিনিস বের করে নিয়ে আসবো, ঠিক আছে? সবাইকে অনেক ক্লান্ত? জি স্যার, আজকের মতো স্যার ছুটি দিয়ে দেন। জি ভাইয়া, ক্লান্তই লাগতেছে আজ। আচ্ছা, ছুটি দিতে পারি, কিন্তু গিগ খুলতে হবে। আমি নেক্সট ক্লাসে দেখবো যে সবার অন্তত একটা করে গিগ আছে। আর যদি তার ডিজাইন না থাকে, 2 দিন যেহেতু ছুটি আছে, আপনারা স্যার বাংলা ফন্ট আর ফন্টটা দেখাবেন স্যার, আর ওই যে স্যার দিনেই হইছে, এটা কিভাবে ঠিক করা যায়? জি স্যার ওই যে ফন্ট, আচ্ছা দেখাচ্ছি বাংলা ফন্ট কাজ করে না। দেখাবো তো বলছি। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা জি, কন্ট্রোল অল্টার বি টিপ দিয়ে নিয়ে আপনারা অবশ্যই কন্টেস্টে অংশগ্রহণ করবেন এবং কন্টেস্টের ডিজাইন দিয়ে গিগগুলো খুলে ফেলবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি মার্কেটিং দেখাবো। আচ্ছা, এখানে আপনার ইমেলের নামটা এখনো চেঞ্জ করলেন না? হ্যাঁ, এটা আমারও প্রশ্ন, সে মাই আওয়ার লিখে রাখছে বড় ভাই। আচ্ছা আচ্ছা, আমার সেকেন্ডারি প্রবলেম কি বাংলা লিখতে পারতেছেন না এমন? মানে স্যার বাংলা লিখলে স্যার একটা ফন্ট দিয়ে লিখলে স্যার ওই ফন্টটা থেকে আরেকটা ফন্টে গেলে স্যার ওই ফন্টটা চলে যায়। বাংলা লেখার সহজ পদ্ধতি, আপনার এখানে তো অভ্র আছে তাই না? বিজয় 52 তো দিয়ে সরাসরি লেখা যায়, ঠিক আছে? বিজয় 52 আমি ইউজ করি না, বিজয় 52টা আমি পারি না। আপনি বিজয় 52টা একটু যদি পারেন তাহলে ইউটিউবে দেখে নেন। আমি যতদূর জানি বিজয় 52 দিয়ে সরাসরি লিখতে পারবেন। আর আমি লিখতে পারি স্যার, কিন্তু স্যার ফন্টটা স্যার চলে যায়। আচ্ছা, আমি দেখছি। ফন্টটা ইনস্টল দিতে হবে। তারপরে যারা অভ্র ইউজ করেন তাদেরটা দেখাই। এই বিজয় তো সহজ, আমি যতদূর জানি বিজয় পারলে তো সহজ, অভ্রতে কঠিন। অভ্রটা দেখাই আমাদের কাছে অভ্রটাই কঠিন লাগে। হ্যাঁ, অভ্রটা কিভাবে করবেন দেখেন। অভ্রতে সেটিংস থেকে ইউনিকোড বিজয় টেক্সট কনভার্ট, এরপরে এখান থেকে বাংলা লেখেন কিছু, যেমন আমি এখানে লিখতেছি আমাদের পরীক্ষা 25 তারিখের পরে, সাপোজ এইটা এখানে লেখার পরে জাস্ট এখানে কনভার্ট টু বিজয় ইউনিকোডি ক্লিক করলাম, দেন এটাকে কপি করলাম। এই যে আপনারা যেটা বিজয়ে সরাসরি লেখেন এটা এখানে কনভার্ট করে নিচ্ছি আমরা। কনভার্ট করে নিয়ে এখানে টাইপ টুলসের মাধ্যমে নিয়ে আসলাম, ক্লিক করে কন্ট্রোল ভি, এরকম আসতেছে কি আপনাদের? আমি আসলে বাংলাটা লিখতে পারি, এটা বাংলা হয়, কিন্তু ওই যে ডিজাইন করার জন্য যে অন্যান্য যে ফন্ট আমরা নেট থেকে ডাউনলোড করছিলাম ওইগুলা সাপোর্ট করে না, ওইগুলা এরকম হয়, নয়তো বা চারকোনা গড় হয় এরকম। আচ্ছা দেখছি আমি ডাউনলোড করে দেখছি। এইটা ভাইয়া ওটা বিটের প্রবলেম মনে হয়। হ্যাঁ, বিটের প্রবলেম হতে পারে। এই যে এখানে জাস্ট নিয়ে আপনি ফন্টটা জাস্ট চেঞ্জ করে দেন। আপনি জাস্ট একটা সুন্দর দেখে ফন্ট সিলেক্ট করেন। এই যে আমার এখানে ফন্ট সিলেক্ট করলাম, দেন এখানে আমি আরো কিছু ফন্ট নিতে পারি। তারপর ভাইয়া অনেকগুলো আছে এখানে বিটের কোনো সমস্যা না। আমি তো বাংলাতে টাইপ করি, আমার কখনো সমস্যা হয় না। ইউনিকোড এবং আস্কি কোড মানে দুটো ডিফারেন্ট টাইপ হয় না, আমার তো সমস্যা হয় না। আমি বাংলাতে হচ্ছে অনেকগুলো ফন্ট আচ্ছা, ইউজ করি। প্রবলেম কার স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন প্রবলেমটা? জি স্যার দেখাচ্ছি। শেয়ার করেন, দেখি কিভাবে প্রবলেম ক্রিয়েট করতেছে। স্যার দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে।
স্যার এই যে স্যার এখানে ভিংডা আছে স্যার, এখন আমি এখানে স্যার মনে ধরেন একটা নতুন একটা ফন্ট আমি সূত্র মিলান। জি স্যার আমি লেখেন এস আগে লেখাটাকে সিলেক্ট করেন, লেখাটাকে ফার্স্টে সিলেক্ট করেন, ফার্স্ট ফেসটাকে সিলেক্ট করেন, এই ফেসকে সিলেক্ট করেন। জি স্যার এবার আসবে। জি স্যার যেমন স্যার বাংলায় লেখি স্যার, এই যে যেমন আমি একটা ফন্ট নিয়েছি স্যার, এই যে লি হাসান এইটা স্যার। আপনি আমার কথা বুঝেন নাই, আমি বলছি আপনি যেটা ফন্ট চেঞ্জ করবেন সেই লেখাটাকে ফার্স্টে সিলেক্ট করেন। জি এই লেখাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করেন, এই লেখাটাকে সিলেক্ট করেন। হ্যাঁ এবার চেঞ্জ করেন। মানে স্যার বাংলা একটা ফন্ট দিতে তো হবে তাই না? বাংলা একটা ফন্ট দেন আপনি, এটা বাংলা ফন্ট দেন। জি স্যার এটা বাংলা ফন্ট। বাংলা ফন্ট জি স্যার। স্যার সমস্যাটা হচ্ছে যে এইরকম স্যার আমি পারি স্যার, এইটা সমস্যা না স্যার, হচ্ছে যে ধরো আমি স্যার মনে করেন সোনার বাংলা ফন্টটা স্যার এখান থেকে নিলাম, নেওয়ার পর স্যার লিখতে যে থাকবো স্যার এটা লিখতে পারি না, অন্য আরেকটা ফন্ট চলে আসে। আপনি এক জায়গা থেকে লিখে নিয়ে এসে এখানে কপি করবেন, পেস্ট করবেন, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন? আপনি অন্য জায়গা থেকে লেখেন, আমি তো মাত্র ওটাই দেখালাম, অন্য জায়গায় লিখে নিয়ে আসেন, এখানে সরাসরি লিখতে পারবেন না। স্যার আমাদের যদি স্যার এখানে স্যার কন্ট্রোল অল্টার বি টিপ দিয়ে নিতে হয় বাংলা টাইপ করলে বিজয় বর্ণতে। না সেটা তো এই যে টাইটেল সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার বি নিয়ে নিতে হয়। এই যে এখানে ইংলিশ বাংলা বিজয় ইউনিকো আছে, এখানে আপনি এখানে লেখেন না, একটু দ্রুত করেন, দ্রুত করেন। জি স্যার। স্যার যেমন এখানে স্যার আমি আমার একটা আমার ডাউনলোড করা বাংলা ফন্ট একটা হচ্ছে লি। স্যার এটা হ্যাঁ না আপনি লেখেন, এখানে লেখেন। এখানে আসলে স্যার ওই যে দেখেন স্যার ওটা চলে যাচ্ছে, এটাই হচ্ছে এক নম্বর সমস্যা। স্যার উনি লিপিগড় থেকে ফন্ট আনতে, লিপিগড়ের ফন্ট স্যার লিপিগড়ের ফন্ট আনতে, আর এটা অপ্র ফন্ট, এটা তো ইয়ার ফন্ট না, বিজয়ের ফন্ট না, ইউনিকোড ফন্ট না। তো যে কোনো ফন্ট চলে আসবে না এখানে ডাউনলোড আপনি ফন্টটা তো অপ্র, আপনি বিজয় দিয়ে লিখলে তো এটা হইব না। লিপিগড়ের এই ফন্টটা অপ্র ফন্ট। লিপিগড়ের সব ফন্ট কি অপ্রর জন্য? না সব ফন্ট না, কিছু কিছু ফন্ট আছে অপ্র, আর কিছু কিছু আবার ইউনিকোডও আছে। আচ্ছা ঠিক আছে স্যার, দেখি পরে আবার। আপনি ভাই মাই আওয়ার নাম কি? আচ্ছা মাই আওয়ার ভাই আবুল রাসূল ভাই সম্ভবত হয়। আপনি সুতুনি এনজি যে ফন্টটা অ্যাকচুয়ালি রেগুলার ইউজ করা হয়, আপনি সুতুনি এনজিটা ডাউনলোড করেন। আপনার যেহেতু বিজয় ইউজ করেন, তো বিজয়ের জন্য হচ্ছে সুতুনি এনজি ইউজ করেন, তাহলে তো হয়। না না বাংলা তো লিখতে পারি, কিন্তু একটু যে আমি অন্যরকম বাংলা করতে পারি। রিফাত ভাই আমি কি বলবো? বলেন। আমি তো আসলে নাজমুল ভাই বলছেন না যে আসলে যে বিজয়ের সাথে যে কিছু ফন্ট আছে এইগুলা নিলে বিজয়ের সাথে লেখা যাবে, আর যেগুলো অব্রর সাথে এগুলো অব্রর সাথে লিপিগড়ের ফন্ট, হ্যাঁ লিপিগড়ের ফন্ট গুলাতেই সমস্যা হচ্ছে। আচ্ছা লিপিঘরই শুধু কেন ফলো করবেন? লিপিঘর ছাড়াও বাংলা ফ্রি ফন্ট লিখে সার্চ দেন, ওখান থেকে আরো অনেক ফন্ট পাবেন। লিপিঘরে গেলে হ্যাঁ ওখানে ফন্টগুলো অনেক সুন্দর। হ্যাঁ এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। আবুল হোসেন ভাই আমার মনে হয় কি আপনি অব্রটা ফলো করেন, অব্র দিয়ে করেন, অব্র দিয়েও হচ্ছে বিজয়ের কাজ, যেমন আশিক ভাই দেখাই দিল, বিজয়ের কাজগুলো করতে পারবেন, আপনি অব্রর কাজও করতে পারবেন, ঠিক আছে? অব্রতে করাটা সহজ, অব্রতে করাটা অনেক সহজ, অব্র অনেক সহজ স্যার। আর সবচেয়ে বড় কথা, সাপোজ আপনি যে কোনো জায়গাতে বসে আছেন, আপনি একটা জিনিস ভাবেন, সাপোজ আপনি কালকে দুবাই লন্ডন যে কোনো এক জায়গাতে গেছেন, এখন আপনার হাতে যদি একটা পিসি দেওয়া হয়, আপনাকে বলছে যে আপনি এখন বাংলা লেখেন, একটা ডিজাইন করতে হবে, আপনি কিন্তু ইনস্ট্যান্ট বিজয়টা পাবেন না, কিন্তু অব্র কিন্তু ইন্টারন্যাশনাল, আপনি যে কোনো জায়গা থেকে পাবেন, আপনার 2-3 মিনিট লাগবে খুঁজে বের করতে, ডাউনলোড করতে। তাহলে আপনি কোনটা চুজ করবেন? আপনাকে এটাও কিন্তু ভেবে রাখতে হবে, যে কোনো সময় যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে আপনাকে। আশিক ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত ভাই। আমি কারণ হচ্ছে 52 ভাই ট্র্যাক খুঁজতে দেখা যায়, কিন্তু আজকে আপনার কাছে যেটা আছে কোনো কারণে যদি চলে যায় বা আপনার পিসিতে হাত বদল হয়, সাপোজ আপনি
একটা সহজ কথা ভাবেন, আপনি কোনো জায়গায় দায়িত্বে আছেন, 5 জনকে বাংলা শেখাইতে হবে, এখন 5 জনকে আপনি ক্র্যাক করে দিতে হবে। আপনি বলবেন কি, এটা তো ডাউনলোড করতে পারতেছি না, তাহলে আমাকে একদিন সময় দেন, আমি বাসায় যাই, আমার পিসি থেকে ওই সফটওয়্যারটা নিয়ে আসবো, দেন আমি এখানে ক্র্যাক করে দিব, তারপরে আপনাদেরকে বাংলা টাইপিং করতে শিখাই দিব। ব্যাপারটা অনেক জটিল না? তার সাথে যেটা সহজে পাবেন নেটে সেটা ইউজ করাটাই বেশি সুবিধাজনক না? আমি বিজয়ে লাস্ট টাইপ করছি মনে হয় 12 সালে কি 13 সালে, তারপরে থেকে আমি আর বিজয় হাতই দিইনি, এবং কি খুব সুন্দরভাবে ভুলে গেছি। ভাই আপনার সাথে এখানে হাই ফাইভ দিতে ভাই, আমি মনে হয় লাস্ট টাইপ করছি 2008-9 সালে। এরপরে আমি ভাই 2009 হচ্ছে আপনার কম্পিউটারের দোকানে কাজ করতাম, টাইপিং এ, যে ডকুমেন্টের টাইপিং এর কাজ করে ওই টাইমে ওই কাজ করছি। তো ওই জন্য হচ্ছে তখন, কিন্তু এখন ভুলে গেছি। এখন ভাই যেই কাজ আমার বিজয়ের কাজ যদি অগ্র দেওয়া হয়, আমি শুধু কেন যাব? আমি সরকারি সরকারি চাকরিতে যাব। বিজয় টাইপিং স্পিড আমার সাথে, আমি দেখছি বিজয় যে খুব ভালো টাইপিং করতে পারে, সেও আমার সাথে টাইপিং এ অগ্রতে পারবে না, আমার সাথে অগ্রতে টাইপিং এ পারবে না সে। স্যার একটা কথা বলি। জি বলেন। স্যার আপনাদের প্রতি সম্মান রেখে বলতেছি স্যার, আমি তো আপনার ছাত্র, কিন্তু কথা হচ্ছে কি স্যার, যদি আমরা স্যার বিজয়টা ব্যবহার করি তো বাংলা ভাষাটা স্যার আমরা আরেকটু ইন্টারনেটে স্যার 1 কোটি টাকা স্যার আইসিটি মন্ত্রণালয়, সরি স্যার 15 কোটি টাকা আইসিটি মন্ত্রণালয় স্যার ব্যবহার মানে ইনভেস্ট করছে শুধু এই বাংলা শব্দগুলোকে ইন্টারনেটে যোগ করার জন্য, মানে এর জন্য বাংলা যেন ইন্টারনেটে থাকে সমপর্যায়ে, ইংলিশের পর্যায়ে, উর্দুর পর্যায়ে, হিন্দি পর্যায়ে, শুধু 15 কোটি টাকা স্যার আজ থেকে স্যার আরো স্যার 5 বছর আগে বিজয় টাইপ করি বা প্রফেশনাল ভাবে নেই, তখন তো সফটওয়্যার খুব এখানে যদিও মাইয়াওয়ার ভাই, তোমার নাম কি ভাই? আমার নাম আবু হাসান ভাই। আচ্ছা, এখানে আশিক ভাই আছে, আমি আশিক ভাই যদি আমার একটু যদি কিছু বলার সুযোগ দেয় আমি একটু বলতে চাই। কি বলবেন? ঠিক আছে, আচ্ছা ক্লাস রেকর্ডটা বন্ধ করে রাখবেন। আমি সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আর সবাই প্র্যাকটিস করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। গিগ খুলবেন, কন্টেস্ট করবেন। সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে মাইয়া